জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকে লাইভে আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী হরি লীলামৃতর ব্যাখ্যা ধারাবাহিক পাঠের আজ চতুর্থ পর্ব। আজ আমরা যমকলি প্রভাব গ্রন্থ আলোচনা সম্পর্কে পাঠ এবং ব্যাখ্যা করব। আপনারা জানেন ইতিপূর্বে আমরা 3টি এপিসোড করেছি শ্রী শ্রী হরি লীলামৃতের ধারাবাহিক পাঠ। আপনাদের অনুরোধে পয়ার ছন্দে সুরে শ্রীহরি লীলামৃত পাঠ বাদ দিয়ে শুধুমাত্র পড়ার মতো করে পড়ে গিয়ে যথাসম্ভব শাস্ত্রসম্মতভাবে শ্রীহরি লীলামৃত ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি। আজ আমরা আলোচনা করব যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত যে চিন্ত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপ্রভু প্রকাশ করেছিলেন, যে বৈষ্ণব ধর্ম তিনি দিয়েছিলেন, সেটি কি কারণে ধ্বংস হয়ে গেছে সে বিষয়ে তারকচন্দ্র সরকার মহাশয় শ্রীহরি লীলামৃতে কি লিখেছে, শাস্ত্রীয় কি নিদর্শন তিনি তুলে ধরেছেন, শাস্ত্রে এ সম্পর্কে কি বলছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই বা অবতীর্ণ হয়ে কোন ধর্ম দেবেন সে বিষয়ে তারকচন্দ্র সরকার মহাশয় কি লিখেছেন শ্রীহরি লীলামৃতের পাতায় এবং শাস্ত্রে কি আছে, সেই সমস্ত সিদ্ধান্তগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে আমরা প্রবেশ করছি। শ্রী শ্রী হরি লীলামৃত আদিখণ্ড, এটি আদিখণ্ডের প্রথম তরঙ্গ, যমকলি প্রভাব গ্রন্থ আলোচনা দিয়ে শুরু করছি। পুনঃ প্রেম প্রচারিতে হইল মনন, সে কারণ হলো যশোমন্তের নন্দন। যদি বলো গৌরাঙ্গে প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শোষিবে কেন কলির মায়ায়? তার সাক্ষী ভাগবতে আছে প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগর লইয়া কলি ভাঙিছে চরণ। হেনকালে বসুমতী সুরভি রূপেতে, কেঁদে কেঁদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। আমরা ইতিপূর্বে তৃতীয় পর্বের যে আলোচনা, সেখানে দণ্ডভঙ্গ বিবরণ এবং ভক্ত কণ্ঠহার সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের সেই আলোচনা পছন্দ হয়েছে এবং যথেষ্ট আপনারা সেই আলোচনাটি গুরুত্ব দিয়েছেন। যারা ওই আলোচনাটি দেখেননি, সেই আলোচনা দেখে আসার পরে এই আলোচনাটি দেখলে আরো বিশেষভাবে তত্ত্ব বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বিষয় এখানে বলছেন পুনঃ প্রেম প্রচারিতে, কেন তার আগে বলে গেছে তারকচন্দ্র সরকার মহাশয়। পুনঃ প্রেম প্রচারিত অর্থাৎ আবার সেই প্রেম প্রচারিতে, যে প্রেমটি মহাপ্রভুর প্রেম, সেই প্রেম কলুষিত হয়ে গেছে কলির তাড়নায়। তাই পুনঃ সেই প্রেম প্রচার করতে যশোমন্তের পুত্র রূপে তিনি প্রকটিত হয়েছেন। এরপরে বলছেন, যদি বলো গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, তাহলে সেই প্রেম শোষিবে কেন কলির মায়া? যদি বলো যে গৌরাঙ্গ প্রেম তো তুচ্ছ না, কলির মায়া কিভাবে তা নষ্ট হয়ে যাবে? বলছে হতে পারে সেটি। কেন? তার বিষয়ে তিনি ভাগবতের একটি উদাহরণ এখানে বলছেন রাজা পরীক্ষিত, কলির প্রথম রাজা হচ্ছে রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত স্নান করতে যাচ্ছেন। স্নান করতে যাবার সময় পথে দেখছে যে একটা বৃষ ষাঁড় দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ একজন সেই দাঁড়িয়ে থাকা ষাঁড়টির পা ভেঙে দিচ্ছে। তো কে বৃষ আর কে পা ভাঙছে এবং কে কাঁদছে আমরা সেটি দেখব। এখানে বলছে, বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগর লইয়া কলি ভেঙেছে চরণ।
হেনকালে বসুমতী সুরভি রূপেতে কেঁদে কেঁদে কহে ডেকে রাজা পরীক্ষিতে, ওই কলি ওই ধর্ম এই আমি ক্ষিতি, রক্ষা করো বিপদে ধর্ম নরপতি। ডেকে বলছে পরীক্ষিতকে, কে বলছে? ক্ষিতি অর্থাৎ এই পৃথিবী। তিনি একটা নারী রূপ ধারণ করে তিনি পরীক্ষিতকে ডেকে বলছে, হে রাজা আমাদের রক্ষা করো। বলছে ওই হচ্ছে ধর্ম, যিনি বিশ্বরূপে দাঁড়িয়ে আছে অর্থাৎ সার রূপে দাঁড়িয়ে আছে, আর ওই হচ্ছে কলি, আর এই হচ্ছে আমি। কলি দেখো ধর্মকে নষ্ট করছে, তার পা ভেঙে দিচ্ছে। যদিও শাস্ত্রে ব্যাখ্যা করছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টি যুগে ধর্মের 4 রকম পদক্ষেপ থাকে। সত্য যুগে ধর্ম 4 পায়ে দাঁড়িয়ে থাকে, ত্রেতা যুগে 3 পায়ে, দ্বাপর যুগে 2 পায়ে এবং কলি যুগে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেইভাবে কেঁদে কেটে যখন পরীক্ষিতের কাছে রক্ষা করতে বলছেন, তখন পরীক্ষিত বলছে, দেখো, কলিকে ধরিয়ে রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা বলে, না রহিবি মম অধিকারে, 4 স্থান চাহিল গেল কলি পরিহারে। রাজা বলছে, আমার অধিকারে তোরে এখানে থাকা যাবে না, আমি যে এখানে রাজত্ব করছি, আমার রাজত্বে তো থাকার অধিকার নেই, এখানে কিন্তু কোনো মতে তোর স্থান নেই। তো পরীক্ষিত এই কথা বলাতে তখন কলি 4টি স্থান চেয়ে নিয়েছিলেন। সেই 4টি স্থান কি কি দেখুন, বলছেন, স্বর্ণকার দোকান, অপর বেশ্যালয়, সুরাপান, জীব হত্যা যেখানে যেখানে হয়। তার মানে কি বলছে? স্বর্ণকার দোকান অর্থাৎ সোনার দোকান বা সোনা একদম। অপর বেশ্যালয়, মানে আর একটা জায়গা হচ্ছে বেশ্যালয়, আর একটা হচ্ছে সুরাপান অর্থাৎ মদ খায়, মদ টদ গুলো এইগুলো, আর জীব হত্যা যেখানে হয়। এইগুলোকে তিনি বেছে নিলেন কলি তার স্থান হিসাবে, এবং বেছে নিয়ে বললেন এই জায়গাগুলো আমার ঠাই। এবার আমরা সামনের দিকে গেলে এই সমস্ত ব্যাখ্যাগুলো আরো পরিষ্কারভাবে করা যাবে। এবার বলছে, 4 ঠাই পেয়ে কলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো আমার প্রসাদ। বেশ্যালয়ে যায় কেহ করে সুরাপান, যদি কোনো মহাজন সে পথে না যান। ব্যাসের কলম সাক্ষী বেশ্যাবলী কারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যাবলী তারে। অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নাই। ধনবান হলে যাবে স্বর্ণকারে ঠাই, দোকান স্পর্শিলে কলি তারে কি এরাই। তাহলে এই 4টি স্থান চেয়ে নিয়ে কলি ভাবছে, মনে হয় আমি সর্বক্ষণ সর্বস্তরের জায়গা আমি চেয়ে নিয়েছি। কারণ যার টাকার পয়সা হবে সে স্বর্ণকারের দোকানে যাবে, স্বর্ণ কিনতে যাবে, আর স্বর্ণকারের দোকানে যাওয়া মানেই হচ্ছে আমি তাকে গ্রাস করব, আমি তাকে ধরবো। তারপরে বলেছে কি বেশ্যালয়, মানুষ আমোদ ফুর্তি করতে বেশ্যালয় যায়। আর বেশ্যা কাকে বলা হয়? পঞ্চসঙ্গ করে যে নারী, তাকে বেশ্যা বলা হয়। তাহলে যুগের সময় অনুযায়ী একাধিক প্রয়োজন যারা বিভিন্ন পুরুষের সঙ্গে করছে তারাও বেশ্যা স্বরূপ। তারা যারা একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করে একাধিকভাবে তারা সঙ্গ করছে, এ পুরুষ ছেড়ে দিয়ে সে পুরুষ, সে পুরুষ ছেড়ে দিয়ে ওই পুরুষে যাচ্ছে, তারা কিন্তু বেশ্যা স্বরূপ। তাদের সঙ্গ করলে, তাদের কাছে গেলে, তাদের স্পর্শ করলে পর্যন্ত কলি তাকে স্পর্শ করবে বা গ্রাস করবে। তারপরে বলছে যে স্বর্ণকার দোকান বেশ্যালয়, আর বলছে জীব হত্যা যে যেখানে হয়। আর সুরাপান, সুরাপান কি? যারা মদ টদ খায়, তো আজকাল হলে মদ খাওয়া, মরলে মদ খাওয়া প্রায় একটা ফ্যাশনে এসে দাঁড়িয়েছে। ওয়েস্টার্ন কালচার আমাদের দেশে ঢুকেছে, যে কালচারে ওয়েস্টার্নের অন্য যেগুলো নিলে হয়তো আমাদের মানবতার উন্নতি ঘটতো, ঠিক সেইগুলো না নিয়ে কিন্তু ওয়েস্টার্ন কালচার আমাদের দেশে এসে গিয়ে মদটা কিন্তু খুব সাংঘাতিক পরিমাণে নেওয়া হয়েছে। যদিও একটা সময় দেখা যায় যে বৈদিক শাস্ত্র আদিতে সুরাপান তাদের স্বীকৃত, কিন্তু এখানে সুরাপান কঠিনভাবে নিষিদ্ধ করলেন তারকচন্দ্র সরকার মহাশয়। আর এই সুরাপান নিয়ে আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে শুক্লাচার্যের একটা ঘটনা, আমি ছোট্ট করে বলে যাই। শুক্লাচার্য তিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন, পুরাণের গল্প এটি। তো তার কাছে এই মৃত সঞ্জীবনী মন্ত্র থাকাতে অসুররা এবং দেবতাদের যুদ্ধ যখন হতো, দেবতাদের পরাজিত করে বা মেরে দিয়ে যখন অসুররা চলে আসতো, তখন দেবতাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি বাঁচাতে পারত না।
আর অসুরদের যদি কেউ বধ করতো বা হত্যা করতো তাহলে সেটা কিন্তু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে তাকে বাঁচিয়ে দিত। এ কারণে বৃহস্পতির পুত্র কজকে পাঠালো শুক্রাচার্যের কাছে যে তুমি শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে তার কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে আসবে। কজ যখন এসে শুক্রাচার্যের গৃহে শুক্রাচার্যকে গুরু বলে স্মরণ করলেন, মেনে নিলেন, তখন কিন্তু অসুররা এটিকে ভালো চোখে দেখলেন না। অসুররা বুঝতে পেরেছিলেন যে এটি দেবতাদের ছলনা। দেবগুরু বৃহস্পতির পুত্র কজকে পাঠিয়েছে যে শুক্রাচার্যের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র জেনে যেতে, আর এ যদি জেনে যায় তাহলে তো আমরা দেবতাদের আর হারাতে পারবো না, তারাও আমাদের মতো করে বেঁচে যাবে। তাই কজকে যেভাবেই হোক বৃহস্পতির কাছ থেকে সরাতে হবে। তাই এই চিন্তা করে তিনি কি করেন, ওই কজকে মেরে ফেলে দিয়ে একবার সমুদ্রে ভাসিয়ে দেয়। ভাসিয়ে দেওয়ার পর বাড়িতে যখন এসছে শুক্রাচার্য, এসে দেখছে কজ নেই। আর এদিকে শুক্রাচার্যের কন্যা দেবযানী খুব চিন্তিত। দেবযানী মনে মনে কজকে কিন্তু ভালোবেসে ফেলে। তাই শুক্রাচার্যকে বলে যে যেভাবে হোক কজকে তুমি ডেকে এনে দাও। শুক্রাচার্য ভাবে হতে পারে যে তার গুরু ভ্রাতা, সেই জন্য তার ভগ্নী স্নেহ জেগেছে। তাই সে কিন্তু শুক্রাচার্য আহ্বান করে যে কোথায় কজ, তুমি চলে আসো। যেখানেই থাক সে কিন্তু বেঁচে ফিরে আসে। এমনই ক্ষমতা ছিল শুক্রাচার্যের। এটা পৌরাণিক গল্প যদিও, কিন্তু একটা উদাহরণ হিসাবে আমি এটি আপনাদের বলছি যে সুরাপানের বিষয়টা কি। এরপর অসুরা একদিন কি করলো, ওই কজকে মেরে খেয়ে নিল। 2-3 জন মিলে খেয়ে নিল। খেয়ে নিয়ে তারা হজম করে দিল। এদিকে শুক্রাচার্য বাড়ি এসছে। দেবযানী ঠিক তদ্রূপ ভাবে চিন্তিত, বলছে বাবা তুমি যেভাবে শুক্রাচার্যকে কজকে ফিরিয়ে আনো। তো ঠিক ওইভাবে মন্ত্রপুত জল নিয়ে তিনি আহ্বান করলেন, কোথায় কজ, তুমি চলে আসো। কজ ওই যে যারা খেয়ে নিয়েছিল, যে রাক্ষসরা বা অসুররা খেয়ে নিয়েছিল কজকে, তারা তাদের পেট চিরে কজ কিন্তু বেরিয়ে আসে এবং দেহ গঠন হয়ে তিনি শুক্রাচার্যের কাছে ফিরে আসে। অসুররা দেখছে না, এভাবে কজকে মারা যাবে না। তাহলে গুরুদেব এইভাবে যখন করছে, বারবার কজকে বাঁচিয়ে দিচ্ছে, সব থেকে ভালো গুরুদেবকে খাইয়ে দেবো কজকে। তাই কজকে একদিনকে তারা ধরে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল, নিয়ে গিয়ে মেরে পুড়িয়ে ভস্ম করে দিল, ছাই। শুক্রাচার্য অসুরদের সঙ্গে বসে যখন সুরাপান করছে, অর্থাৎ মদ খাচ্ছে, সে সময় ওই মদের গ্লাসের মধ্যে ওই শুক্রাচার্য ছাই দিয়ে গুরুদেবকেই খাইয়ে দিল, অর্থাৎ শুক্রাচার্যকে খাইয়ে দিল। তাই খাইয়ে দেওয়ার পর আবার শুক্রাচার্য বাড়ি এসছে। বাড়ি আসার পর দেখছে যে কজ তো আসছে না, কোথায় গেল। বুঝতে পেরেছে নিশ্চয়ই তার কোনো বিপদ। কজকে যখন আহ্বান করছে তখন কজ বলছে যে গুরুদেব আমি আসবো কি করে, আমি তো তোমার পেটের মধ্যে। তো বলছে বলো কি, তুমি আমার পেটের মধ্যে কি করে গেলে? বলে অসুররা আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে মেরে ভস্মীভূত করে তোমারকে মদের সঙ্গে খাইয়ে দিয়েছে। শুক্রাচার্য তো খুব চিন্তিত। শুক্রাচার্য বলে ঠিক আছে, তুমি আমার পেট থেকে বেরোবে, তার আগে আমি তোমাকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করছি। আমি আহ্বান করলে তুমি আমার পেট চিরে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর ফের আবার পুনরায় তুমি আমাকে বাঁচিয়ে দেবে। তো বললো ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপনাকে সেভাবে বাঁচিয়ে দেবো। শুক্রাচার্য ঠিক তদ্রূপ ভাবে হাতে জল নিয়ে মন্ত্রপুত হয়ে সেই জল ছিটিয়ে তিনি আহ্বান করলেন। শুক্রাচার্যের পেট চিরে কজ বেরিয়ে এলো, এসে আবার শুক্রাচার্যকে বাঁচিয়ে দিল ঠিকই। কিন্তু কজ আর ওই দিন থেকে ওইখানে থাকলো না, চলে গেল। যে তার মন্ত্র পাওয়ার উদ্দেশ্য ছিল চলে গেল। শুক্রাচার্য ওই দিন জল স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিল যে আজ হইতে যদি কোনো ব্রাহ্মণ মদ বা সুরা পান করে তাহলে সেই ব্রাহ্মণের তৎক্ষণাৎ ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে, ব্রহ্মতেজ নষ্ট হয়ে যাবে, সে শূদ্রে পরিণত হবে। এটা হচ্ছে শুক্রাচার্যের সুরা পান সম্পর্ক একটি অভিশাপ। অর্থাৎ সুরা পান করলে ব্রাহ্মণও পর্যন্ত তার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায়। এখানে তারকচন্দ্র সরকার মহাশয় বলছেন যে ঠিক তদ্রূপ ভাবে কলি এই সুরাপানের স্থানটিও পর্যন্ত চেয়ে নিলেন, যেখানে সুরাপান হয় এবং যে ব্যক্তি সুরাপান করেন সে কলি স্বরূপ হয়ে থাকে।
এবং আরেকটি কথা বললেন, যে যেখানে জীব হত্যা হয়, সেই জীব হত্যার স্থানটিকে কিন্তু কলি চেয়ে নিলেন। তাহলে জীব হত্যার স্থান চেয়ে নেওয়ার পরে এবার কি বলছে, বা বলছে মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে, অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হলে যাবে স্বর্ণকারে ঠাই, দোকান স্পর্শিলে কলি তারে কি এরাই। ইহাতেও যদি কেহ না ভুলে মায়ায়, রসিকে ধর্ম দিয়ে অনেকে মজায়। তার সাক্ষী গৌরাঙ্গে ধর্ম জবে দিল, চিত্রগুপ্ত স্তব্ধ চিত্তে খাতা ফেলে দিল। মৌন হয়ে বসিলেন যম মহাশয়, কাম ক্রোধ স্বরূপ হইল উদয়। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যম অধিকার যায় নাই। সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা কয়। তারকচন্দ্র সরকার মহাশয় বলছে যে সেই সমস্ত বিস্তারিত লিখতে গেলে তো অনেকটা সময় যায়, পুঁথি বেড়ে যাবে, আমি সেগুলো লিখবো না। কিন্তু এখানে একটা বিষয় আমি ছেড়ে দিলাম, সেটা হচ্ছে জীব হত্যা যেখানে হয় সেখানে কলির আবির্ভাব ঘটে। তাহলে যে আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, এমনকি শাক সবজি খেলেও তো শাক গাছপালার তো প্রাণ আছে, তাই না? তাহলে সেই গাছ বা সেই শাক সবজি যদি আমরা বারবার খাই, তার থেকেও তো আমাদের পাপ হচ্ছে নাকি হচ্ছে না? এই জায়গাটায় কিন্তু একটা বোঝার বিষয় আছে। জীব হত্যা কাকে বলে, জীব কোন জীবের হত্যার কথা বলা হয়েছে, এখানে শাস্ত্রে যে বিষয়টি বর্ণনা করেছে, শাস্ত্রে যে বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই স্রষ্টার সৃষ্টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ, বুদ্ধিমান প্রাণী। তা এই মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে যে মানুষ ব্রহ্মচর্য রক্ষা করবে। গৃহস্থ হয়েও সে নিজ স্ত্রীর সঙ্গে ব্রহ্মচর্য পালন করে সে গৃহস্থ জীবন অতিবাহিত করবে। এটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের ধর্ম। তারকচন্দ্র এই জন্য এই জায়গাটি, এই যে জীব যে হত্যার জায়গাটি চেয়ে নিয়েছে, এই জন্য মতুয়া সাধুদের বারবার সাবধান করেছে যে সাধু সাবধান, ফের কহি সাধু সাবধান। কি সাবধান না, নারী সঙ্গে ব্যভিচার করা যাবে না। একবার নারী সঙ্গ করলে যে পরিমাণে বীর্যস্খলিত হয়, তাতে হাজার 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 শুক্রিটিস থাকে। সেই শুক্রিট গুলোর মধ্যে থেকে প্রত্যেকটা একটা একটা করে জীব, প্রত্যেকটার এক একটা প্রাণ সঞ্চারের ক্ষমতা আছে। তাহলে একবার নারী সঙ্গ করলে কত হাজার হাজার মানুষ আমি হত্যা করছি, স্রষ্টার শ্রেষ্ঠ জীবকে হত্যা করছি। এই স্রষ্টার শ্রেষ্ঠ জীবকে হত্যা করতে মানা করা হলো, জীব হত্যা একেই বলা হলো। আর বলা হচ্ছে মৃগ পক্ষী, এগুলো কি জীবের মধ্যে নয়? অবশ্যই জীবের মধ্যে। বিনা কারণে মশা মাছি পিঁপড়ে যা কিছু আছে, এদের যদি মারা হয় তাহলে কিন্তু অবশ্যই পাপ বলে যদি কিছু থাকে তাহলে তাই হয়। তাহলে এই যে হাঁস মুরগি মাছ এগুলো এগুলো যেগুলো খাওয়া হচ্ছে, অর্থাৎ জীবিকা চালানোর জন্য, নিজে কিছু খেয়ে বাঁচার জন্য যদি কিছু খাওয়া হয়, এই পৃথিবীর নিয়মই এটা। মনুসংহিতায় মহর্ষি মনু বর্ণনা করেছেন যে স্থাবর জঙ্গমাদি ভূমিতে যত প্রাণী রয়েছে এরা একে অপরকে খেয়ে বেঁচে থাকবে, এটাই ধর্ম। তাহলে খাওয়ার জন্য যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় তাহলে তাতে কোনো অপরাধ নেই। কিন্তু যদি না খেয়ে, আজকে মনে করুন আমি একজন নিরামিষভোজী, আমি একজন সাত্ত্বিক বৈষ্ণব, কিন্তু পায়ে মশা পড়ছে, থাপ্পড় মেরে মেরে মশা মেরে ফেলছি, থাপ্পড় মেরে মেরে আমি পিঁপড়ে মেরে ফেলছি, পিঁপড়ে আমি ভোগে প্রসাদ দিয়েছি ঠাকুরকে, সেখানে পিঁপড়ে লেগেছে, হাত দিয়ে ডলে ডলে, পা দিয়ে ডলে ডলে মেরে ফেলছি, এইগুলো পাপ, মহাপাপ। যাকে মেরে আমি আমার জীবন অতিবাহিত করব, যাকে মারলে আমি বেঁচে থাকতে পারবো, তাতে কোনো অপরাধ হয় না। বাঁচার জন্য বা খাওয়ার জন্য নিজেকে বেঁচে থাকার তাগিদায় যদি কোনো প্রাণী হত্যা করা হয় তাহলে তাতে পাপ নেই। তাহলে আমরা পাপ কোনটা পাচ্ছি? স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যে বীর্যস্খলিত হয়, তাতে যে হাজার হাজার জীব নষ্ট হয় বা মারা যায়, সেই জীব হত্যা করতে কিন্তু এখানে নিষিদ্ধ করা হলো। স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে হত্যা করা নিষিদ্ধ করা হলো। এরপর আরো বিস্তারিত আমরা সামনে গিয়ে যখন আলোচনা করব এই বিষয়ে আরো বিস্তারিত আমরা পাবো। এরপরে কি বলছে, সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়।
তারপরে বলছে সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা কয়। কাম বলে মহারাজ চিন্তা কি তোমার, আমি ভরি দেব তব দক্ষিণের দ্বার। তারপরে একটা সংস্কৃত শ্লোক রয়েছে, শ্লোক কা চিন্তা মৃত্যু পথে অহং প্রকৃতি ভবান শোষিতাং শোষিতাং প্রেম চৈতন্য কিম করিষ্যতি। অর্থাৎ কেন চিন্তা করছো হে মৃত্যুপতি, হে যমরাজ? আমি অহং প্রকৃতি ভাবান, অর্থাৎ আমি প্রকৃতি সাজবো, আমরা প্রকৃতি সাজবো। কলির সঙ্গে যে ষড়রিপু তারা বলছে আমরা প্রকৃতি সাজবো, প্রকৃতি অর্থাৎ নারী স্ত্রী সাজবো। শোষিতাং শোষিতাং প্রেম, প্রেম শোষণ করে নেব। চৈতন্য কিম করিষ্যতি, একা চৈতন্য কি করবে? তাই এখানে দেখুন বলছে শশিব শশিব প্রেম প্রকৃতি হইয়া কি করিতে পারিবে একা চৈতন্য আসিয়া। বলে কলি শুনো ধর্ম, বলি নরমণি আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি। কলি বলছে হে যমরাজ তুমি চুপচাপ শোনো, গৌরাঙ্গের যত ভক্ত সব আমি এনে দেবো। তোমাদের তো লেখা গেছে, এসব কথা কাজ ছেড়ে দিয়ে তোমরা নিজেদের কাজ শুরু করো। কারণ মহাপ্রভু যখন ধর্ম বিস্তার করেছে, ধর্ম প্রচার করেছে, তখন তার যে নামের প্রভাব, তার যে নামের লাহিকা, প্রেমের জোয়ারে চিত্রগুপ্ত লেখা বাদ দিয়ে দিয়েছিল। কেন বাদ দিয়েছে? কারণ চিত্রগুপ্তর কাজ হচ্ছে পাপ এবং পুণ্য, এই দুটো বিষয় লিপিবদ্ধ করা। তা হরিভক্ত যারা, কৃষ্ণ ভক্ত তারা পাপ পুণ্য ধার ধারে না তারা। তাহলে পাপকে তারা মানে পুণ্যকে স্থান দেয় না, পাপ কোন ছাড়, তাই না? তাহলে পুণ্যকেই তারা যদি স্থান দিচ্ছে না, পাপ তো দূরের কথা, তাহলে লিখবে কি চিত্রগুপ্ত? এই জন্য চিত্রগুপ্ত খাতা ফেলে দিয়েছিল। যদিও এখানে একটা সংকীর্ণতা চিন্তার আমরা একটা দিক পাই। চিত্রগুপ্ত খাতা কি সে শুধুমাত্র এই ভারতবর্ষের নদিয়ার কয়জনকেই উদ্ধার করার জন্য খাতা হাতে রাখতো নাকি? সারা পৃথিবীতে তো আরো লোক ছিল, তাই না? এমন প্রশ্ন অনেকে করতে পারেন। কিন্তু যদিও এটি ভক্তিবাদী গ্রন্থ এবং ভক্তিবাদী আলোচনা চলছে, তাই ভক্তিতেই এখানে আপ্লুত হয়ে এইটুকুই বিশ্বাস করা যে চিত্রগুপ্ত ওই সময় খাতা ফেলেছিল, চৈতন্যের এই ভক্তদের কিছু লিখতে পারছিল না, বাকি সব কাজ তার অবশ্যই চলছিল। সেটি তো বলা বাহুল্য যদি কেউ এরকম কিছু থেকে থাকে। তারপরে বলছে তাহলে এইবার যমরাজ খাতা ফেলে দিয়ে চিন্তা করছিল। এই সময় কলি গিয়ে বলছে যে তুমি কি বর্বর নাকি যমরাজ, তুমি সব লেখালেখি বাদ দিচ্ছ, তোমার চিত্রগুপ্ত লিখছে না, এ কি? বলছে কলি আমার মনে হয় ক্ষমতা গেল। তো কলি বলছে আমি যদি ক্ষমতায় থাকি তোমার ক্ষমতা যাবে না, আমরা সেটা বুঝে নেব, আমি সেটা দেখে নেব, তোমার এটা কোনো চিন্তা করতে হবে না। আমার সাথে যত সরল রিপু এবং কলি আমরা সব দেখে নেব, কে কি করছে, কে কোন দিক নেবে, সব এবার এখানে আলোচনা শুরু করছে। বলে কলি শুনো বলি ধর্ম নরমণি আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি। ধরিব বৈরাগ্য ভেষ মুখে রেখে দাঁড়ি বেগধারী সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে শিখাইব সেই তত্ত্ব সুযুক্তি বিধানে। তাহলে কলি কি বলছে? বলছে হে যমরাজ তুমি চিন্তা করো না, আমি বৈরাগ্যীর ভেষ ধারণ করব মুখে দাঁড়িয়ে রেখে। আমি মানে একাকী কলি না, কলি যাকে আশ্রয় করবে সেই কলির আশ্রিত এবং তাকে সেইভাবে কলি চালিত মানে চালনা করবে। ষড়রিপু তার সহায়ক, মহামায়াও আগে গিয়ে আমরা দেখবো সহায়ক হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা সেগুলো আগে গিয়ে দেখবো। এবার মুখে দাঁড়িয়ে রেখে তারা বৈরাগ্যর ভেষ ধারণ করবে, ভেগধারী সাধু হয়ে বাড়ি বাড়িতে ফিরবে। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে শিখাইব সে এই তত্ত্ব সুযুক্তি বিধানে। এবার গৌরাঙ্গের তত্ত্ব যে প্রেম ও ভক্তি, এ যাতে কেউ না মানে সুযুক্তি বিধানে আমি অন্য মত অন্য তত্ত্ব দেখাবো। কি তত্ত্ব তারা দেখিয়েছিল আমরা আগে আগে গিয়ে সেগুলো পাঠ করব, সেগুলো আসবে, সেই আলোচনা আমরা বলবো। জম কলি প্রভাব এ গ্রন্থ রচিত জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত। নানা মত করি কলি জীব ভুলাইল শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল। তাহলে শাস্ত্র ছাড়া মত কত রকম কিছু তারা দেখাচ্ছে। অর্থাৎ শাস্ত্র বলতে কি? বৈষ্ণবীয় শাস্ত্র, বৈষ্ণবীয় ধারা,
এখানে বৈদিক শাস্ত্রের কথা বলছেন না, এখানে বৈষ্ণবীয় শাস্ত্রের কথা বলছে। বৈষ্ণবীয় শাস্ত্র এবং বৈদিক শাস্ত্র দুটো কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। আমি এর আগেও ব্যাখ্যা করেছি, আজও একটু আমি টাচ দিয়ে যাই। বৈষ্ণবীয় শাস্ত্রগুলো হচ্ছে ভক্তিময় গ্রন্থ, প্রেমময় গ্রন্থ। সেখানে বিষ্ণু কৃষ্ণের অংশের অংশ বৈষ্ণবীয় গ্রন্থে, আর বৈদিক গ্রন্থ ঠিক তার বিপরীতে। বৈদিক গ্রন্থে ছুতাছুত মার্গ, ঐশ্বর্য দুনিয়া এবং সাথে সাথে হচ্ছে মাধুর্যর কোনো ভাব বৈদিক গ্রন্থে নেই। এবং সাথে সাথে সেখানে কি রয়েছে, বিষ্ণুর চরম সীমা, বিষ্ণুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বিষ্ণুর অংশের অংশ বা বিষ্ণুর চুল থেকে কৃষ্ণের সৃষ্টি, হচ্ছে বৈদিক ধর্মগ্রন্থ। আর বৈষ্ণবীয় ধর্মগ্রন্থ হচ্ছে গোলকের কৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই গোলকের কৃষ্ণের অংশের অংশ হচ্ছে বিষ্ণু। এই একটা বড় বিভেদ। এছাড়া আরো অনেক অনেক বিভেদ রয়েছে, আমরা আলোচনা সাপেক্ষ যখন উঠে আসবে ধীরে ধীরে আমরা সেইগুলো বলতে থাকবো। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বৈষ্ণবীয় শাস্ত্র নিয়েই তারকচন্দ্র সরকার মহাশয় এখানে লিখছে, বলছে যে এইগুলো শাস্ত্র ছাড়া মত অনেক তারা দেখিয়েছে। কোন শাস্ত্র ছাড়া মত? মহাপ্রভুর মতের বিরোধী গিয়ে। মহাপ্রভুর মতে যেমন ছিল প্রেমময় মত, ছিল যেমন একমাত্র হরিবোল হরিবোল বলে ধুলায় ধূসর হয়ে দুই নয়নের জলে ভেসে গোড়াগড়ি যেত। শ্রীমতী রাধারানীর ভাবে সবসময় আপ্লুত থাকতো ভক্তরা, হরিবোল বলতে বলতে নয়নের বাড়ি ঝরতো। ঠিক সেইখানে তারা বিভিন্ন রকম ছুতাছুত মার গানা শুরু করে দিলেন, যে তুমি ধুলায় গড়াচ্ছ, এই ধুলার মধ্যে কখনো কুকুর হেঁটে গেছে, সেই কুকুরের স্পর্শিত ধুলায় তুমি গড়া দিচ্ছ, তুমি তো অপবিত্র হয়ে যাচ্ছ, স্নান না করে তো প্রভুর নাম আর তুমি নিতে পারবা না। বুঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম। ঠিক এমন ধরনের মত বা এমন ধরনের কথাবার্তা তারা কিন্তু এই শাস্ত্র ছাড়া মত মহাপ্রভুর ধর্মের মধ্যে ঢুকানো শুরু করলো। এক কথায় মহাপ্রভুর যে প্রেমময় ধর্ম, সেই ধর্মটা ব্রাহ্মণ্যবাদ কিন্তু গ্রাস করে নিয়েছিল মহাপ্রভুর উঠে যাওয়ার দিনের মধ্যেই। আমরা সেই তত্ত্ব আসবো পরে পরে গিয়ে আলোচনা বহু আছে, আমরা একটু এগিয়ে যাই সামনে। কি বলছে? মাতা পিতা না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্র বিসর্জন। তাহলে কি বলছে? মাতা পিতা না মানে, এরা মা বাবাকে মানে না। আমি কয়েকদিন আগে দেখেছি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন বৈষ্ণব বাবা মহারাজ বলছেন যে কৃষ্ণ ভক্তরা মার হাতও খায় না। মা কেন? সে মা যদি ভক্ত না হয়, 14 গোষ্ঠীর কেউ আসলেও তার হাতে কিন্তু কৃষ্ণ ভক্তরা খায় না বা খাবে না। মানে ভাবেন এদের কি বলা যায়, যে মা বাবা থেকে জন্মগ্রহণ করে আজ আমার সৃষ্টি, আজ আমার অস্তিত্বই আমার মা বাবা থেকে শুরু হচ্ছে, সেখানে এরা মায়ের হাতে খায় না, মা কৃষ্ণ ভক্ত যদি না হয়, অর্থাৎ তার গুরুর কাছে যদি দীক্ষিত না হয়, তবে সে মার হাতে তারা খাবে না। ঠিক এই ধরনের মত, এই ধরনের অশাস্ত্রীয় বিধান, এই সমস্ত শাস্ত্র ছাড়া যে সমস্ত কলিগুলো তারা কিন্তু মহাপ্রভু ধর্মে ঢুকিয়েছিল। আর সে তো আমি এর আগের পর্বেই বলেছিলাম যে কলিকালে সন্ন্যাস নেই, আর সেই সন্ন্যাসীর বেগ ধরে মহাপ্রভুর ধর্ম প্রচার করছে বলে যারা দাবি করছে, মূলত কলির মূল পান্ডা হচ্ছে তারা। আমি আগে গিয়ে সেই আলোচনা আরো বিস্তারিত বলবো। যাই হোক, আর দেখো গৌরাঙ্গের মদ যত ছিল, তাহার মধ্যেতে কলি কত মদ দিল। গৌরাঙ্গের মদ প্রায় লোপ হয়ে যায়, নরোত্তম শ্রীনিবাস এসে এ সময়। দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল, মধুর মাধুর্য প্রেম প্রকাশিল সকল। আবার হইল লোপ কলির মায়ায়, গোস্বামীর ধর্ম বলি বিপদ যাওয়ায়। শ্রদ্ধা দর্শক, মহাপ্রভু উঠে যাওয়ার পরপরই যেহেতু শ্রীনিবাস, নরোত্তম ইন্দ্রা এসে অবতীর্ণ হয়েছেন, তাই তারা যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করেছিল খেতড়িতে লীলা করে, এবং প্রেম ও ধর্মটাকে পুনরায় মহাপ্রভুর সেই চিন্ত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রচার করতে তারা সচেষ্ট হয়েছিল এবং যথেষ্টভাবে করেছিল। কিন্তু তারা আবার উঠে যাওয়ার পরপর এই ব্রাহ্মণ্যবাদ এবং এই যেটাকে তারকচন্দ্র সরকার মহাশয় কলি বলে, এবং জীব গোস্বামীর লিখিত বই জোম কলির প্রাদুর্ভাব যে গ্রন্থ থেকে কিন্তু তারকচন্দ্র সরকার মহাশয় এখানে তুলে ধরছে, জীব গোস্বামীও সেইগুলোকে কলি বলে উল্লেখ করেছেন, যে ভবিষ্যতে কলিরা এইভাবে এই ধর্মটিকে গ্রাস করবে। ঠিক এই ব্রাহ্মণ্যবাদ এদের ধ্বংস করেছে। আচ্ছা, তারপরে কি বলছে?
নরোত্তম এসে করল। দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল, মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল, আবার হইল লোভ কলির মায়ায়, গোস্বামীর ধর্ম বলি বিপথে যাওয়ায়। তাহলে গোস্বামীর ধর্ম এখানে কিন্তু আলাদা একটা মত পথ তৈরি হচ্ছে। সরগুণ স্বামী, পঞ্চরসিক, এই যে ধর্মগুলো ধীরে ধীরে ডিভাইড হচ্ছে। মহাপ্রভুর সঙ্গে চলা ভক্ত, ব্রাহ্মণ ভক্ত যারা মহাপ্রভু উঠে যাওয়ার পর ব্রাহ্মণবাদের ঘেঁষা হয়ে যায়, তারা মহাপ্রভুর প্রবর্তিত প্রেম ধর্মের থেকে তারা সরে আসে। যদি এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান, আমার লেখা বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস এবং আসল ভগবানের সন্ধানে বই দুটো পড়বেন। আমি আশা করব আপনারা হাতে ব্রহ্ম অস্ত্র পেয়ে যাবেন। এই সম্পর্ক বিস্তারিত বৈষ্ণবীয় ধর্মের লুপ্তির কারণ আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছি পুঙ্খানুপুঙ্খভাবে। প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ, চকিত হইল যত সাধকের গণ, বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল, যথাকার বিন্দু মোরা তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব, বনচারী অখিল চাঁদ সেবা বন কমলিনী, হরিগুরু এই চারি সম্প্রদায় জানি। তাহলে ওই সময় 4টি সম্প্রদায় বাতাসারা দিয়ে উঠেছিল। উঠে তারা কি করেছিল, মহাপ্রভুর যে ধর্ম তার থেকে ঠিক ওই ধর্মের আদলে একটা আলাদা মতপথ, ওই যে কলি তাদের মধ্যে ঢুকে গেল, তাদের মধ্যে অনেক কলি ঢুকলো, ঢুকে গিয়ে তারা কিন্তু আলাদা আলাদা মত, ওই গোস্বামীদের ধর্মের মতের মধ্যে আলাদা আলাদা মত তারা ঢুকাতে লাগলো। এদের প্রধান যে কি হয়ে গেল, নারী নিয়ে সেবা করা। তাদের মধ্যে এমনও একটা ধারা তারা তৈরি করে ফেললো যে যেখান থেকে আমাদের জন্ম হয়েছে সেখান থেকে যদি সাধনা শুরু করা যায় তাহলে আমরা সাধনায় উত্তীর্ণ হতে পারি। অর্থাৎ নারীর যে জননেন্দ্রিয়ের দ্বারায় জন্ম ধারণ করা হয়েছে সেই জননেন্দ্রিয়ের সাধনা তারা শুরু করে দিল। যদিও এভাবে লাইভে খোলাখুলি বলা যায় না, ফেসবুকের অনেক রেস্ট্রিকশন থাকে, তো আপনারা প্রত্যেকে জানেন। আমি যত সম্ভব তবুও চেষ্টা করবো খোলস মুক্ত করার। এবার কি বলা হলো, বীরভদ্র যে প্রিয় শিষ্য 4 জন ছিল। বীরভদ্র আপনারা জানেন নেড়ানেড়ি সম্প্রদায় তিনি বের করেছিলেন। যদিও কলি এখানে কিন্তু বলেছে যে শুদ্ধাচার ভক্ত যারা, তার পায়ে ধরে গৌরাঙ্গের হাটে নিয়ে গিয়ে তাদের হরিবোল বলাবো, তাদের হরিনাম করাবো। কিন্তু এই শুদ্ধাচারী ভক্তদের সাথে তো আরো আশেপাশে অনেক ভক্ত থাকে, আরো যারা ভক্ত সাজতে বা হতে চায়, চেষ্টা করার মতো কাটিকটা যায়, তাদের বিপদে নেব, তাদের ডুবাইয়ে মারবো। ঠিক কলির কথা হচ্ছে এখানে। তাই বীরভদ্র একজন প্রিয় ভক্ত। বীরভদ্রের কে কলি কিন্তু কলুষিত করতে না পারলেও তার যে শিষ্য আদি যারা ছিল অনেককেই কিন্তু কলুষিত করেছিল, বিপদে নিয়েছিল। তারা সহজিয়া যে বৈষ্ণব মতের একটা সৃষ্টি করলেন, তারা নারী সাধনা, নারী তত্ত্বটাকেই প্রদান করে দেখলেন। এবার কিছু কিছু এখানে সম্প্রদায়ের কথা তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করেছেন। বনচারী, অখালিয়া, সেবা বনমালী, হরিগুরু, এই হচ্ছে 4টি সম্প্রদায়। এই 4টি সম্প্রদায় তারা আলাদা আলাদা মত পথ কিন্তু প্রচার শুরু করলেন। দেখুন, মহাপ্রভু উঠে যাওয়ার পরে ঠিক তাকে কেন্দ্র করে নিয়ে, ঈশ্বর কে এই কেন্দ্র করে নিয়ে তারা কিন্তু গন্ডগোলে জড়িয়ে গেল। মহাপ্রভুর ভক্তগণ, পারিষদগণ একে অপরে কিন্তু গন্ডগোলে জড়িয়ে যাচ্ছে। আমরা দেখব শ্রীমৎ অদ্বৈতাচার্যকে অবতার বানানোর তার ভক্তরা কিন্তু যথেষ্ট প্রয়াস করেছেন। শ্রীমৎ অদ্বৈতাচার্যকে কিন্তু বলা হচ্ছে যে অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর অবতার, আবার কখনো বলা হচ্ছে তিনি সদাশিবের অবতার। শেষমেশ সিদ্ধান্ত দিচ্ছে যে মহাবিষ্ণু এবং সদাশিবের যৌথ অবতার তিনি। মানে বোঝেন, যদি আপনারা একটু অদ্বৈতাচার্যের জীবনী গ্রন্থ অদ্বৈত প্রকাশ যদি পড়তে পারেন তাহলে সেখানে বুঝতে পারবেন যে অদ্বৈতাচার্যকে কিভাবে অবতার করার চেষ্টা করা হচ্ছে। এদিকে মহাপ্রভুর যে পারিষদ যারা রয়েছে, আমরা যদি সে মুরারি গুপ্তের কর্চা যদি পড়ি তাহলে সেখানেও দেখা যাবে যে মহাপ্রভুর আর যে পারিষদগণ যারা রয়েছে রাধার অবতার বলে যারা দাবি করছে, এক একজনের অবতার।
এই দাবি করছে। এদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে কন্দল বেঁধে যাচ্ছে, কোন আখড়া শ্রেষ্ঠ, কোনটা সর্বশ্রেষ্ঠ, কোনটা গুরুমুখী, কোনটা গুরুত্যাগী। হ্যাঁ, এমনকি অদ্বৈতাচার্যের যে ছেলে পেলে গুলো আছে তারাও এসে আলাদা, দুটো ছেলে তো সম্পূর্ণ আলাদাই হয়ে গেল। অদ্বৈতাচার্য তাদের পুরো বাদই দিয়ে দিল যে না, এদের দিয়ে কোনোদিন বৈষ্ণবের সেবা কার্য হবে না, এদেরকে ত্যাগ করে দেওয়া। অদ্বৈত প্রকাশ আপনারা পড়বেন, বুঝতে পারবেন সেই তথ্যগুলো। তো এইভাবে তারা কিন্তু ধীরে 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 বৈদিক ধর্মে যখনই কেউ ছুটে যাচ্ছে, তাহলে সে যাচ্ছে কোথায়? বিষ্ণুর সেবা করতে। সে যাচ্ছে কোথায়? কৃষ্ণ আর বিষ্ণুকে একাকার করে ফেলে দিয়ে যে কৃষ্ণ সেই বিষ্ণু, তাই বিষ্ণু ভক্ত অর্থে বৈষ্ণব তারা রূপায়িত হচ্ছে। তারা কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত অর্থে বৈষ্ণব কিন্তু থাকছে না। এইভাবে তারা ব্যভিচারে যুক্ত হচ্ছে, জাতাজাতি কলে প্রবেশ করে ছুতাছুত মার্গে গিয়ে মূল যে প্রেম ভক্তি তার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। আর এইটি কিন্তু কলি তার স্বররিপুকে দিয়ে করাচ্ছে। এরপরে বলছে কি, প্রকৃতি আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হলো, সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল। আধুনিক সেই ধর্ম শুনিয়া শ্রবণে, প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে। এই যে এখানে তারকচন্দ্র উল্লেখ করলেন না, ছেড়ে দিয়ে গেলেন, বললেন প্রকৃতি আশ্রয় করে সিদ্ধি প্রাপ্ত হয়। প্রকৃতিকে আশ্রয় করে, অর্থাৎ নারীকে আশ্রয় করে সিদ্ধি প্রাপ্ত হয়। কিভাবে? ওই যে আমি বললাম যে জননেন্দ্রিয়ের দ্বারা সৃষ্টি হয়েছে জীব, সেই জননেন্দ্রিয়ের সাধনা করা। কিভাবে সাধনা করা? না, কুণ্ডলিনী শক্তিকে আমি উপরে তুলে নিয়ে যাব, স্ত্রী সঙ্গ করব, কিন্তু কখনো স্খলিত হবে না। আবার কখনো যদি স্খলিত না হয়, আমি যদি বারবার সঙ্গ করি, বারবার স্খলিত যদি না হয়, তাহলে কি হবে? সাধক ধীরে ধীরে উন্নতি করতে পারবে। কেমন? ধরুন একটা উদাহরণ আমি দিই। এরা বলে থাকে যে রস, খেজুরের রস, তা যদি একটা পাত্রে দিয়ে নিচে আগুন দিয়ে জ্বালানো হয়, তো প্রথমে জাল দিলে খানিকটা জ্বলতে জ্বলতেই দেখবেন উপরে ফুলে ওঠে বা গেজা হয়ে সেটা কিন্তু পড়ে যেতে যায়। যখনই জাল বেশি হয়ে যায়, আগুন যদি একটু কমিয়ে দেওয়া হয়, রসটা থিতিয়ে যায়, আবার জাল দিতে হয়, আবার থিতিয়ে যায়, আবার জাল দিতে হয়। এরকম ক্রমাগত এরকম যদি করতে হয়, একটা সময় আর কিন্তু যতই জ্বালাও না কেন উতলে আর পড়ে না, সে যত জ্বালাবা তত কিন্তু আস্তে আস্তে গুড়ে পরিণত হয়। ঠিক এই সাধনাটাও তদ্রূপ। তারা বললেন এই সাধনাটাও তদ্রূপ। স্ত্রীর সঙ্গে আমার ভুল হয়ে গেল, ক্ষমা করবেন, স্ত্রী নয়, তারা যে সেবা দাসী রাখতো, আমরা আগে গিয়ে তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করছে, আমি আগে একটু টাচ দিয়ে যাচ্ছি, তখন আমি টাচ করলেই আপনারা বুঝতে পারবেন। তো তাদের যে শিষ্য, যাদের নিয়ে সে এই ধর্মচারণ করছে, নারীকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে, তাদের সঙ্গে তারা সঙ্গ করছে। এবার কথা হলো, প্রথম যখন যে সাধক স্ত্রী সঙ্গে এইভাবে সাধনা করতে যাচ্ছে, অর্থাৎ একবার যদি তার পতন হয় কোনো কারণে, ভুলক্রমেও যদি তার এই সাধনা করতে গিয়ে তার পতন ঘটে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। মৃত্যু ঘটে মানে কি? সে এই দেহের থেকে প্রাণ বেরিয়ে যায় না, মরানো হয় না, তার এই সাধন দুনিয়ার কিন্তু মৃত্যু ঘটে। আমি অনেক বৈষ্ণব গোসাইদের সঙ্গে সঙ্গ করেছি, অনেক সময় আলোচনা করেছি, কথা বলেছি। তারা, আমি এমনও অনেকে বলতে শুনেছি যে গোসাই আমরা জলে মরি না, শুকনোয় মরি। কি বুঝলেন? শুকনোয় মরি মানে, অর্থাৎ তারা এই সাধনা করতে গিয়ে যখন দেখছে যে আর পারছে না, তাদের স্খলিত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা বার করে বাইরে ফেলে দেয়, অর্থাৎ শুকনোয় মরে, জলে মরে না। কিন্তু এতেও যে মরণ ঘটে আর তারপরে আর সাধনা করা তাদের খাটে না, সেটা কলির একদম পাষণ, মানে ষণ্ড হয়। সেটা কলির ষণ্ড হয়ে ধর্ম প্রচারের নামে মানুষকে বিভ্রান্ত করে ঘুরছে, সেটিও তারা বুঝে না। ঠিক এ কারণে এই সাধনাটাই মূল সাধনা বৈষ্ণবীয় শাস্ত্রে, এবং গার্হস্থ্যর পক্ষে, বৈদিক ধর্মের পক্ষে, বৌদ্ধ ধর্মের পক্ষে, যেখানে যেখানে দেখবো আমরা, যত যত ধর্ম আছে, মূল সাধনাই তো ব্রহ্মচর্য রক্ষা করে সাধনা করা। এবার গৃহে থেকে স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য রক্ষা করে সাধনা করা ঠিক এই সাধনারই প্রসেস। কিন্তু স্ত্রী নিয়ে যদি এই সাধনা করতে গিয়ে, অভ্যাস করতে গিয়ে, যারা শিক্ষাগুরু, যারা বিশেষ করে গুরু যারা আছে, তারা জানে এই সাধন পদ্ধতি কিভাবে করতে হবে, তো তাদের ক্ষেত্রেটায় আমি একটু হালকা করে টাচ দিয়ে যাই যে সেখানে যদি কোনো কারণে স্ত্রীর সঙ্গে সাধনা করতে গিয়ে স্খলিত হয়, তবে হয় ব্যভিচার।
আর এই ব্যভিচারের হাত থেকে রক্ষা পাওয়া যায় শুধুমাত্র নাম করলে, হরিনাম করলে। তাহলে এই জন্য কি হয়েছে, আমরা শ্রীহরি লীলামৃতের মধ্যে রয়েছে, দেখবেন, ঢাকিয়া রসিক ধর্ম গৃহ ধর্ম দিয়া আপনি শিখাইলেন প্রভু যাচিয়া। অর্থাৎ এই যে রসিকের ধর্ম, যে ধর্মটা মূল ধর্ম বলে বলা হয়েছে, এই ধর্মটাকে হরি ঠাকুর কি করলেন, ঢেকে দিলেন। কি দিয়ে? স্ত্রীর আবরণ দিয়ে। বলে সেবা দাসিনীও না, কারণ সে তোমার শিষ্য, তার সঙ্গে এই রতিক্রিয়া, এই সাধনা করতে গেলে তোমার সামান্য ভুলক্রমেও যদি কখনো কাম মনে জাগরিত হয়, কখনো কোনোভাবে তার সঙ্গে তুমি রতি করছো, তুমি কাম ভাবে রতি করছো তার সঙ্গে, কিন্তু নিজেকে তৃপ্ত করার আশা ভাবতে পারবে না, কখনো তোমার স্খলিত যদি হয়ে যায় তাহলে তোমার মৃত্যু ঘটবে। তাই এত বড় কঠিন ব্যবস্থা না দিয়ে তিনি স্ত্রীর সঙ্গে সাধনা করতে দিলেন। যদি কখনো বা কারোর স্খলিত হয়, ব্যভিচার হবে, এবং সেই নাম করলে তবে সে তার থেকে মুক্তি পাবে। এবং ধীরে ধীরে অভ্যাসের পরে গিয়ে একটা সময় তারা যথেষ্ট সাধনার উত্তীর্ণ হতে পারবে, এটি কথা। এবং এর সাথে কিছু কর্ম দিলেন, মাতাম দিলেন, হরিসংকীর্তন, মহাসংকীর্তন, কীর্তন দিলেন। এই যে কীর্তনের মধ্যে দিয়ে, মাতামের মধ্যে দিয়ে আমাদের ভিতরে শক্তি জাগরিত হয়। সেই শক্তি জাগরিত হলে সেই শক্তিকে ধরে রাখারও একটা বিষয় আছে, পন্থা আছে, নিয়ম আছে। এই তখন শ্বাসের গতি কি থাকবে, শ্বাসের গতি কতটা হলে প্রাণের মৃত্যু ঘটে না, এই সমস্ত বিষয়ে বিভিন্ন তত্ত্ব আদি রয়েছে। যারা গুরু বিষয় আছে তাদের কাছ থেকে এই বিষয়গুলো শুনে নেবেন, যদিও এটি এই জায়গার আলোচনা বিষয় নয় বলে আমি স্কিপ করে যাচ্ছি। পরে কখনো যদি আপনারা অনুরোধ করেন তো আমরা সেই বিষয়ে কখনো কথা বলতে পারি। এবার তাহলে এখানে কি বলছে, প্রকৃতির শিক্ষাগুরুর স্থানে কিন্তু গিয়ে জানা যায়, এটি বলছেন। তারপরে বলছে এদের ধর্মটা আরো কিরকম, সেই বিষয়ে গিয়ে বলছে, গৃহধর্ম ত্যাগ করি পচা গৃহী হয়, করায় প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয়। বুঝতে না পারে ধর্ম করে নারী সঙ্গ, হাতে থালি দেয় কলি দেখিয়ে সে রঙ্গ। বলছে গৃহধর্ম ত্যাগ করি পচা গৃহী হয়, অর্থাৎ গৃহধর্ম স্বামী নিয়ে ঘর করছিল, স্বামীরই ছেড়ে দিয়ে গিয়ে ওই কোনো এক ভেগধারী বৈষ্ণব চলছে, তার পিছনে গিয়ে তার পিছনে সে ভেগধারী বৈষ্ণবী সেজে পচা গৃহী হয়ে ঘুরে বেড়ায়। এবার এরা ভাবছে ধর্ম করছি, ধর্ম করার নামে নারী সঙ্গ করছে। আর সঙ্গ তখনই হচ্ছে যখন স্খলিত হচ্ছে। আর এইটা দেখে কলি হাততালি দিচ্ছে এবং নৃত্য করছে, বলছে এই তো পেয়ে গেছি, দারুণ রাস্তা, দারুণ পথ দেখিয়েছি। হ্যাঁ, তারপরে বিধবা হইল কোন যুবতী রমণী, গর্ভবতী হলে তারে ভেগ দেয় আনি। পচাগৃহী শিষ্য করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলে সেবাহিত করে। জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, করতালি দেয় করি দেখিয়ে তাহায়। তাহলে কি বলছে, বিধবা যদি কোনো, আগেকার দিনেই তো বেশিরভাগ বৃদ্ধদের সঙ্গে বিবাহ হতো, আর সে কারণে অল্প বয়সেই বিধবা হতো বহু মায়েরা। আর আগেকার দিনে যত যত দেখা যায় ব্রাহ্মণ গুরু, তারা এই শূদ্র কন্যাকে ভোগ করবার জন্য, শুধুমাত্র উপভোগ করবার জন্যই তাদের শিষ্যা করে সেবা দাসী বানিয়ে আগে আগে ঘুরে ঘুরে বেড়াতো। পুরনো প্রাচীন মানুষ যারা আছে হয়তোবা তারা দেখেছেন কেউ কেউ, যে আগেকার ব্রাহ্মণ গুরুদের কত কত সেবা দাসী থাকতো। যে জায়গায় যেত 5 জন 7 জন 10 জন সবসময় সাথে থাকতো। কেউ হাত টেপে, কেউ গা টেপে, কেউ মাথা টেপে, কেউ পা টেপে, কেউ আরো কোথায় কোথায় টেপে যেন কি জানি। তো এই যে টিপাটিপি কল, এইগুলো সবই এই কলির ষণ্ডর দল। এগুলো এই কলি কিন্তু এদের তৈরি করে নিল। আর যদিও বৈদিক শাস্ত্রে শূদ্র মেয়েদের ভোগ করা, ব্রাহ্মণদের প্রথম বিবাহের পরে শূদ্র কন্যা যদি ভোগ করা হয় তাহলে তার কোনো অপরাধ হয় না, এটি উল্লেখ থাকাতে তারা আরো বেশি পেয়ে বসলেন এবং শূদ্রদের মহাপ্রভুর প্রবর্তিত মত প্রচার করছে, সেই নাম করে শূদ্রদের ধর্ম অধিকার দিচ্ছে। বলছে ধর্ম অধিকারের নামে তার বাড়ি আসলে পাক করে তো খায় না, ফাঁক করে রাখে। শূদ্রের হাতে খায় না, তার বাড়ি খায় না, তার জিনিস ছোঁয় না, অথচ তার শিষ্য। বাড়ির ওই গাছটা দান করবি, ওই পথটা দান করবি, ওই জমিটা দান করবি, এই দান করা করি নিয়েই তারা ব্যস্ত। মহাপ্রভুর যে
একেবারেই মানুষের সঙ্গে মানুষের মিশে থাকা যে ভালোবাসা, মানুষের সঙ্গে যে প্রেম, একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধে চলা, সেই জিনিসটাই তারা তুলে দিলেন, উপরে ফেলে দিলেন। উপরে ফেলে দিয়ে তারা করলেন কি, তারা আলাদাভাবে ওই বৈদিক ধর্মের ছুতাছুত মার্গ সবই থাকলো, নামে খালি শূদ্রদের দীক্ষা দিতে লাগলো, আর শূদ্র স্ত্রীদের প্রকারান্তরে প্রায় তারা ভোগের কাজে লাগাতে লাগলো। এই জন্য প্রয়োজনের অবতারের হলো প্রয়োজন। হ্যাঁ, দেখবেন আমরা সামনে গিয়ে তারকচন্দ্র সরকার মহাশয় বলছেন, তাহলে তারা এই যে বিধবা কোনো রমণী যদি হয় তারে পচাগৃহী করে রাখে, এবং তার পেটে যে সন্তান হয় সে কিন্তু বৈরাগী হয়, জাতিতে বৈরাগী। হ্যাঁ, বৈরাগী জাতি কিন্তু আছে। বৈরাগী উপাধিধারীদের কেউ কিন্তু ভাববেন না যে এরা তাই, বৈরাগী উপাধিধারী যারা তারা আমাদের মানুষ, নমশূদ্র। কিন্তু এই বৈরাগী যারা, জাতিতে বৈরাগী যারা, তারা কিন্তু নিজেদের নমশূদ্র বলে না, তারা পইতে পড়ে। বেশিরভাগ গুলো যদিও তাদের অধিকারী টাইটেল আগে হতো, এখন সাধারণ নমশূদ্রের ঘরে, পণ্ডক্ষত্রিয়র ঘরে এবং অন্যান্য ঘরেও অধিকারী টাইটেল কিন্তু আছে। এটা আমাদের টাইটেল অধিকারী। আর তারা যেহেতু ওই পচাগৃহী থেকে জন্ম, তাই তাদের অধিকারী টাইটেল দিয়ে, মানে জোর করে অধিকার দেওয়া হতো বলেই তাদের অধিকারী টাইটেল দিয়ে তাদেরকে বৈরাগী বানানো হতো। যাই হোক, এরপরে বলছেন, করতালি দেয় কলি দেখিয়া তাহায় গৌরাঙ্গ প্রভু যবে, আচ্ছা, জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, করতালি দেয় কলি দেখিয়া তাহায়। অর্থাৎ তাদের দেখে জম এইবার করতালি দিতে হলে, আরে ধর্ম দেখো কোথার থেকে কোথায় নিয়ে যাওয়া হলো, কোথায় নিয়ে গেলাম। সবই কলির প্রাদুর্ভাবে, কলির চেষ্টায় কিন্তু এগুলো ঘটছে। তারকচন্দ্র এখানে কলি বলছে, আর আমরা যেটাকে ব্রাহ্মণ্যবাদ বলি সেটা। তারপরে এখানে রচনা করছে, গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল, সভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। চরিং চিরাত সেই প্রেম ছিল অনর্পিত, বিরিঞ্চি বাঞ্ছিত প্রেম নামের সহিত। তাহলে গৌরাঙ্গ যবে প্রেম প্রচার করেছে, সেই সময় কি দিয়েছে? সভক্তি দুর্লভ প্রেম। সভক্তি দুর্লভ প্রেম কি? গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ কি জন্য অবতারে এসছে? রাধার প্রেম দেখে শ্রীমতী রাধারানী কিভাবে তাকে ভালোবাসছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে ধুলায় ধূসর কেঁদে গড়াগড়ি যাচ্ছে, তার সেই প্রেম দেখে সেই নিজের নাম ও প্রেম আস্বাদন করতে তিনি নিজেকে নিজে ভক্তি করতে অবতীর্ণ হলেন, অর্থাৎ স্বভক্তি প্রেম। সেই স্বভক্তি প্রেম কি করলেন? একদম জীবকে তিনি বিলালেন। বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, বিরিঞ্চি ব্রহ্মা, তার বাঞ্ছিত প্রেম, তারও ইচ্ছা এটা, কিন্তু সেও সেই প্রেম পায় না, সেই প্রেম জীবকে দিলেন। আর সেই প্রেম কলির মায়ায় শোষণ হয়ে যাচ্ছে, শোষিত হচ্ছে। এরপরে বলছে, বিলাইল সেই প্রেম নাম রসে মাখা, তাহা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা। যমরাজা ছাড়ে ধর্মাধর্ম বিচার, অবসর হতে কহে গেছে অধিকার। তাহা শুনি কলিরাজা ছয় রিপু লয়ে, যম চিত্রগুপ্ত স্থানে উত্তরিল গিয়ে। কলিরাজা ডাকে মহামায়াকে সরিয়া, মহামায়া এলো কলি সপক্ষে হইয়া। তাহলে যমরাজাটা এরা তো খাতাখাতি সব লেখা টেখা ছেড়ে দিল, এই সময় কলি গেছে তার ছয় রিপুকে সাথে নিয়ে নিয়ে এবং মহামায়াকে স্মরণ করেছে, এবং মহামায়া কলির সপক্ষে হয়ে যমরাজের কাছে কিন্তু এসছে। এবার এখানে কি হবে সেটা দেখুন। কলি কহে, ধর্মরাজ কেন অবসর, চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর। চিত্রগুপ্ত বলে, খাতা রাখিব কি জন্য, লেখাপড়া দুই মোর, পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল, লেখা গেল মোর, এবে কি লিখিব যাহা বিধির অগোচর। যম কহে, অধিকার গিয়াছে আমার, পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি এখন যমরাজ বলছে যে আমার তো, আমি আগেও বলে এসছি যে আমার তো পাপ পুণ্য করাই হচ্ছে কাজ, তো পাপ পুণ্য দুটোই তো সে চলে গেল, তা আমি আর কার বিচার করব। চিত্রগুপ্ত করছে, আমার পাপ পুণ্য এই দুটোই আমি লিখি, তাই সেই দুটোই যখন আমার চলে গেছে তাহলে আর আমি লিখবোটা কি, খাতা রেখে আমি করব কি। এই কথা শুনে কলি বলছে, দেখুন, কলি কহে, মম অধিকার যদি রয়,
তোমার এই অধিকার থাকিবে নিশ্চয়। কলি বলছে আমার অধিকার যদি থাকে, যেহেতু এটা কলিযুগ, তাই কলির অধিকার থাকবে। কলি ওই জন্য জোর করে বলছে যে, কলি কহে মম অধিকার যদি রয়, তোমার এই অধিকার থাকিবে নিশ্চয়। লোভ কহে আমি লোভাইব সব সাধু, প্রেমের মধ্যে দেখাইব নারী মুখ মধু। বলছে লোভ বলছে যে চিন্তা করো না, আমি যত সাধুদের লোভাইব এবং কি করে নারীর লোভ দেখাবো, স্ত্রীদের প্রতি লোভ দেখাবো, তাদের স্ত্রীর মুখের যে মধু বিধু, তাই দেখে তারা বিধু মুখ দেখে একদম বিমোহিত হবে। তারপরে বলছে এককালে লোভাইব বৈরাগী সকল, পঞ্চরসিকের ক্রিয়া দিয়া নারিকোল। বলে যত বৈরাগী আছে সব গুলোর এককালে এক সময় আমি সব লোভাইব এবং পঞ্চরসিকের ধর্ম বলে আসলে তাদের নারীর কোল দিয়া করাবো, বলাবো পঞ্চরসিকের ধর্ম। পঞ্চরসিকের ধর্ম তখন যে মহাপ্রভু থাকতে যে এভাবে গড়ে উঠেছিল তা কিন্তু পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে যায়। তো এইবার ভারী একটা মজা এদের হয়ে গেল যে তারে কি পেল, এখানে পঞ্চরসিকের ধর্ম বলে তারা কিন্তু নারীর কোল দিয়ে আসনো শুরু করে দিয়েছে। ওই যে আমি বললাম মুখে দাঁড়িয়ে রেখে হাজার হাজার শিষ্যকন্যা নিয়ে যারা ঘুরে বেরিয়েছে, একসময় সেবা দাসী ছাড়া চলতে পারতো না, এই জায়গায় সে জায়গায় টেপা করাতো, সেই সমস্ত গুসাইরা কিন্তু এই কলির গুসাই। গৌরাঙ্গের সঙ্গে হরি সংকীর্তন ভিতরে, নারী আর পুরুষ মাতাবো একেবারে। এই রূপ বৈরাগীরা গৌরিয়া বাতুল, জাতি লয়ে দলাদলি ভোলাইব মূল। বলে এইভাবে তো সবাইকে মজাবো, এইভাবে মজবে এবং দুটো গ্রুপ তাদের আমি করে হয়ে যাবে। এখানে দুটো গ্রুপ বলছে, যদিও আমরা ঐতিহাসিক ভাবে আরো অনেক গ্রুপ পাই। এখানে বলছে গৌরিয়া আর বাতুল। গৌরিয়া গুলো এরা বলবে আমরা ঠিক, বাতুল বলবে আমরা ঠিক, এই নিয়ে জাতাজাতি নিয়ে দলাদলি করবে। মূল যে বিষয় সে মূল আমি হারাবো, এদের থেকে হরণ করে নেব মূলটি। মত কহে মাৎসর্য জন্মাবো দম্ভ সহ, নামে প্রেমে মন মজাতে নারিবে কেহ। তাহলে মহৎ বলছে কি আমি সবার মনে মাৎসর্য জন্মাবো, যে আমি কি কোন তার থেকে কম নাকি, আমি কি বুঝি নে, আমি তো ভক্ত। তাহলে নামে প্রেমে কেউ মারতে পারবে না। দেখতে পারবেন ঐশ্বর্য দুনিয়ার মাৎসর্যপূর্ণ ভক্ত কারা রয়েছে, যে জায়গায় মনে করুন অষ্টপ্রহর নাম কীর্তন হচ্ছে, বড় বড় মহারাজরা আসছেন, এসে গদি করা রয়েছে, সেই গদির পরে ঠেং মেলে দিয়ে বড় একটা বালিশে মাথা দিয়ে একদম কাটতে ভরে দিয়ে সে কিন্তু ওই নাম কীর্তন দেখছে। একবারও দুই বাহু তুলে হরিবোল হরিবোল বলে হরে কৃষ্ণ বলে দুলায় ধূসর হচ্ছে না, একবারও সে গড়াচ্ছে না। ওরে বাবা, ডকের পাঞ্জাবি, এটা তো আবার নোংরা হয়ে যাবে এ যদি গড়াতে যায়, ওই ধুলোর মধ্যে যদি পড়তে যায়। তো ওই ধুলোর মধ্যে না পড়লে তো রাধার প্রেম প্রাপ্তি ঘটে না, মাধুর্য প্রেমের মধ্যে ঢুকা যায় না, মাধুর্য প্রেম প্রাপ্তি ঘটে না। তাহলে ধুলায় যদি ধূসর না হতে পারলাম, গদির পরে বসে যদি আমি এই কৃষ্ণ ভাব বা কৃষ্ণ প্রেম গ্রহণ করতে চাইলাম, মহাপ্রভুর সেই প্রেম রূপ আমি আস্বাদন করতে চাইলাম, তা কি সম্ভব হয় নাকি? এই জন্য দেখা যায় মতুয়াদের যে ভাব, হরিবোল বলতে বলতে তারা ধুলায় ধূসার, কেঁদে কেঁদে ধুলায় ধূসার হয়ে যাচ্ছে, গড়াতে গড়াতে এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাচ্ছে। একজন আর একজনকে দেখলে সৌভ্রাতৃত্ব বোধে একে অপরকে নিজের মতুয়া ভাই হিসাবে বসে জড়ায় ধরছে। কেউ গায়ে ঘমাক্ত অবস্থা, কেউ ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছে, কেউ কাউরে দেখে না যে ও ঘাম অবস্থায় আছে বা ওর গায়ে নোংরা রয়েছে, সবাই একে অপরকে জড়িয়ে ধরে। এখনো পর্যন্ত সেই প্রেম এদের মধ্যে দেখা যায়। তাহলে এদের মধ্যেও সেই প্রেমই ছিল, সেই প্রেমটা বিলুপ্ত হলো কলির প্রভাবে। তারকচন্দ্র সরকার মহাশয় এখানে লিখছেন যমকলির প্রভাব, জীব গোস্বামীর লিখিত মত অনুযায়ী, যে কিভাবে বৈষ্ণব ধর্ম ধ্বংস হবে। যদিও ব্রাহ্মণ্যবাদ আমরা সেটাকে বলে থাকি, আমি আগেও বলেছি, সেই বিষয়টি তাদের গ্রাস করেছে। তাহলে মদ কি বলছে, যে তাহলে এইভাবে মাৎসর্য জন্মাবো এবং আমি নিজে বড় শ্রেষ্ঠ থেকে থাকবো। কাম কহে বৈশ গিয়ে তব রাজপাটে, তব অধিকার দিব প্রেম নেব লুটে। যমরাজকে বলছে যাও তোমার রাজপাটে গিয়ে বসো, আমি তোমার অধিকার দেবো, প্রেম লুটে নেব। মহাজনী পদ বলি দেখাইব পথ, চৈতন্যর মত ছাড়ি ডুবিবেক সৎ। মহাজনী পথ সেই বলে আমি দেখাবো আলাদা পথ, মানে মহাপ্রভু তো নেই, তাহলে মহাপ্রভুর পরবর্তীকালে যারা আছে তাদের মহাজন বলা হয়।
আরো অষ্টমহাজন আদি ভীষ্ম আদি দ্রোণটন এরা যারা রয়েছে মহাজন আর শাস্ত্রীয় বৈদিক, আরে মজা একটা বৈদিক মহাজন, তাদের যে পথ, সেখানে তো ভোগের পথ, ঐশ্বর্যের পথ, প্রেম নাই সেখানে। আর সেই পথ সেই মত দেখাবে, হ্যাঁ সেই পথ দেখাতে গিয়ে এরা কি করছে, বলছে আমি ওই চৈতন্যের যে ভক্ত তাদের কিন্তু আমি লুটে নেবো, তুমি নিশ্চিন্তে থাকো। মহাজনী পদ বলে তাদের আমি আলাদা পথ দেখাবো, আলাদাভাবে নিয়ে যাব। শিবের 64 নিশা দ্বাদশ পাগল ইহাদিকে লইয়া বলাইব হরিবল। শিবের 64 নিশা এবং দ্বাদশ পাগল মহাপ্রভুর সময়ে যারা ছিল, এই ভক্ত যারা আছে এদেরকে আমি কিছু করতে পারবো না, এরা কিন্তু হরিবল বলবে, এরাই সঠিক পথে চলবে। আর এদের দেখে এদের সাথে একটু চলতে চাইবে অনেকে, কিন্তু তাদের আমরা চলতে দেব না। এই কথা বলছে দেখুন, ইহাদিকে লইয়া বলাইব। আচ্ছা, পরাৎপর ব্রজরস প্রভু নিজ ধর্ম বেদাতীত গুরুতত্ত্ব যা বিধুর অগম্য, তাহা দেখাইয়া ভুলাইব কতকগুলি, নারী লুব্ধ করাইব মজাবো সকলেই। বলছে প্রভুর যে লীলা, ব্রজরস প্রভুর নিজস্ব ধর্ম, ব্রজরস আস্বাদিতে আর কিচ্ছু লাগে না, কোন মন্ত্র তন্ত্র জপ তপ আদি কিচ্ছু লাগে না। ব্রজরস আস্বাদিতে দুফুটা নয়নের জল ভেসে গেলেই হয়। অর্থাৎ অকামনা প্রেম ও ভক্তির প্রয়োজন হচ্ছে ব্রজরস আস্বাদন করতে গেলে। জপ তপ, ফুটা কাটা, তিলক কাটা, অমুক কাটা, শেখ কাটা, ওই পঞ্চামৃত পঞ্চতত্ত্ব আদি খাওয়া দাওয়া এসব কিছু লাগে না, পঞ্চবাঞ্চন কিছু লাগে না। আমরা এইগুলোতে পরে পরে গেলে গিয়ে যখন আমরা এগুলো পাঠ করবো আরো বুঝতে পারবেন, যখন রস এইগুলো নিয়ে আমরা রসের প্রকরণ নিয়ে যখন কথা বলবো সেইগুলো, তো এখন তো সেই সমস্ত আলোচনার বিষয় নয়। তো সেই সমস্ত আলোচনার দিক যখন আসবে তখন সেই সমস্ত প্রকরণের দিকগুলো, তাদের ব্যবহার আচ্ছাদিত দিকগুলো যখন আলোচনা করবো আরো অনেক অনেক তথ্য বুঝতে পারবেন। তাহলে বলছে বেদাতীত গুরু যা বিধির অগম্য, বিধি অর্থাৎ বেদাদি, এই বেদের যে সূক্ষ্ম তত্ত্ব, বেদের অতীত, বেদাতীত, বেদেরও অতীত, বেদের উপরে এই তত্ত্ব, সেটা এত গূঢ় তত্ত্ব যে বিধির অগম্য, জানে না, বিধি অর্থাৎ ব্রহ্মা, এ জানে না। তাহলে তাহা দেখাইয়া ভুলাইব কতকগুলি, বলে সেই সমস্ত মত বলবো এটা বেদের অগম্য, বিধির অগোচর, এই বলিয়ে দেখাবো আলাদা পথ। নারী লুব্ধ করাইব মজাবো সকলেই, বলে আমি নারীদের প্রতি এদের লুব্ধ করাবো, লোভ আনা করাবো, সকলগুলোকে মজা করাবো। শ্রীনিবাস চৈতন্যের মত গড়াইব, তার মধ্যে অন্য অন্য মত চালাইব। বলে শ্রীনিবাস এবং মহাপ্রভুর মত গড়াবো মানে নতুন করে তৈরি করব, যে এইটি হচ্ছে মহাপ্রভুর মত, এইটা শ্রীনিবাসের মত, তার মধ্যে কি করব, অন্য অন্য মত চালাইব। সেই মতো মাতাইব সকল জগৎ, চৈতন্যের মত ছাড়ি ডুবিবেক সৎ। সংকট ঘটাবো মঙ্গলবার শনিবারে, বার 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 বানাইব বারে বারে। বিল্ল বৃক্ষ তুলসী মাহাত্ম লোপাইব, হিজলিকা স্বরাজিকা বার সাজাইব। চৈতন্যর মতো বারে করিব আসক্ত, মজাইব চৈতন্যের আত্মসুখী ভক্ত। মাধুর্যের ভক্ত মোর নাই অধিকার, ঐশ্বর্যের ভক্তে ভক্ত দিব ছাড় খার। কি বললো, বললে চৈতন্যের মতে যত ভক্তরা আছে এদেরকে সংঘট করাবো, বার বানাবো বারে বারে, শনিবারে, মঙ্গলবারে, বিশুদ্ধবারে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ে ছেলেদের বারে ধরে না, বেড়ে যায়, এ মা আসে সে মা আসে, হ্যাঁ, বাবা কালী মা কালী কত কালী এসে ধরে টরে না, মনসা আরো অনেক কিছুতে ধরে। তো এই যে তারা শনিবারে মঙ্গলবারে বার মিলাবে, সেই দিন তারা সংঘট করাবে। বেল পাতা, বিল্ল পত্র এবং তুলসীর যে মাহাত্ম, তাদের যে আসলে পুজো অর্চনায় কাজে লাগতো, এই সব বাদ দিয়ে দেবো। হিজল গাছ, এই গাছ, ও গাছ, এই গাছের পাতা, ও গাছের পাতা, এই একটু নিয়ে আসো, ওই একটু নিয়ে আসো, এই সমস্ত করে আমি এদের ছাড়ে কাড়ে দেবো একেবারে। আর সমস্ত ভক্ত হচ্ছে রোগা ভক্ত, রোগ আমি এদের মধ্যে ঢুকায় দেবো। আর যে গুসাই বা যে সাধু একটু রোগ ভালো করতে পারবে, তাহলে সেই হচ্ছে একমাত্র বড় গুসাই, শ্রেষ্ঠ গুসাই, তার নামে পরিচিত হবে, তার দ্বারা লোক ঘুরবে আর সবগুলো কলির কাপড় পরবে। ঠিক আছে, এভাবে বলছে।
বলছে মাধুর্যর ভক্ত মোর নাই অধিকার। মাধুর্যর ভক্ত যদি কেউ থেকে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাই, তার সেখানে আমার কোনো অধিকার নাই। ঐশ্বর্যের ভক্ত কিন্তু দেব ছাড়খার। ঐশ্বর্যের ভক্ত যদি হয় তাহলে সেইটার ধরবো, ধরি একেবারে ছাড়খার করে দেবো, এইটা করো সেটা করো, এই নিয়ম সেই নিয়ম, এই নিয়ম পালতে ফালতেই শেষ হয়ে যাবে। এই হচ্ছে এদের কথা। তারপরে বলছেন রোগা ভক্তি করাইয়া মাতাইব সব, এদিকেতে করিব রোগের প্রাদুর্ভাব। মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া, তোমার দক্ষিণ দ্বার দিব পুষাইয়া। কি বলছে? বলছে রোগা ভক্ত বাড়াবো আমি, হ্যাঁ, এদিকে রোগের প্রাদুর্ভাব ঘটাবো। যত মত আসবে সব জনের সব জায়গার লোকজন আমি আকর্ষণ করব আমার কাছে, রোগ টোগ ভালো করে আমার দিকে আকর্ষণ করে সব আসবে, আর আমার মতে যেগুলো থাকবে তাদেরকে মোটামুটি আমি উদ্ধার করে দেবো, তোমার দ্বারে একদম দক্ষিণ দ্বারে আমি পুষিয়ে দেবো। অর্থাৎ এক কথায় রোগা ভক্ত যারা আছে তারাও কিন্তু এই কলিরই ষণ্ড। তারপরে কি বলছে? হরদে দহে তরাগে প্রয়াগ প্রচারিব, কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব। কুলোচার ধর্ম নষ্টাইব, বিধিভক্ত নৈষ্টিকের ধর্ম ভরষ্টাইব। প্রচারী পৈছাসী সিদ্ধি, সাধুত্ব জানাইব, ভূত ভাবি বর্তমান তারে বলাইব। এখানে কি বলছে? হরদের তর্গে প্রয়াগে, মানে প্রয়াগ প্রচারিব, মানে ছোট ছোট নালা পুকুর বড় বড় জলাশয় এসব জায়গাকে আমরা তীর্থ বানাই দেবো। এসব জায়গায় স্নান করলে একদম প্রয়াগে স্নানের স্বরূপ, তীর্থ স্নানের স্বরূপ হয়ে যাবে। এইগুলো জায়গায় যদি কেউ স্নান করে তাহলে তার আর কোনোদিন বড় জায়গায় যাওয়া লাগবে না। এই স্নান করা করি এইগুলো নিয়েও আমি একটা বড় তীর্থ বানাই দেবো। এই স্নান করলেই তার সমস্ত কিছুতে মুক্তি পাবে। তারপরে কুলাচারের কুলধর্ম যা আছে এই সমস্ত আমি নষ্ট করে দেবো, এদের এইগুলো রাখবো না। পৈচাসী সিদ্ধ, সাধুত্ব জানাইব, মানে পৈচাসী অর্থাৎ তন্ত্র সাধনার কথা এখানে একটু টাচ দিয়ে গেলেন, যে এর মধ্যে থেকে যারা পৈচাসিক সিদ্ধি নেবে, ভূত পিচাসের আদির সিদ্ধি প্রাপ্ত হবে, তারা সেই সমস্ত সিদ্ধি নিয়ে তারাও একটা মত আলাদা সৃষ্টি করবে, তাদের মতেও কিন্তু লোক ঢুকবে। আর তাদের মতে লোক ঢুকলেও তাদেরও কিন্তু রক্ষা নাই, তোমার জমের দক্ষিণ দ্বারে তাদের কিন্তু আমি এনে পৌঁছাবো। কূপ জলে দেখাবো আচার্য বিভীষিকা, লোক সংগঠন হবে নাহি লেখা জোকা। নদী পারে নিব নাবিকের নায় নিয়া, নাবিক ছাড়িবে কর্ণ অসহ্য হইয়া। গোছাল রুদির ক্লে ত্রিপণী তরণী, মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী। হাড়ি মুচি জবন ব্রাহ্মণ আদি করি, যাতায়াত ফেলাইব পথরুদ্ধ করি। শ্রাদ্ধ উৎসর্গ তুণ্ডল পরশে প্রেম শূন্য, অজালম পরশে ভক্তি হয় চূন্য। অজারক্ত খাওয়াইও কূপ জলে ধুয়ে, যাজনিক ব্রাহ্মণ রে দোকানি বানাইয়ে। শ্রদ্ধেয় দর্শক, এখানে একটু আলোচনা এবারে না করলেই নয়, সেটা হচ্ছে কি বলছে? শ্রাদ্ধ উৎসর্গ তুণ্ড পরশে প্রেম শূন্য, অর্থাৎ শ্রাদ্ধের উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হয়, কারো শ্রাদ্ধ করা হয়, এবং সেই উদ্দেশ্যে যে চাউল রাখা হয়, সেই চাল যে খাওয়ানো হয়, শ্রাদ্ধ বাড়িতে যে খাওয়ানো হয়, সেইটা যদি কেউ খায়, শ্রাদ্ধ মানে পরশে খাওয়া তো দূরের কথা, তাহলে প্রেম শূন্য হয়ে যায়। আর অজালম পরশে ভক্তি চূর্ণ হয়। এটা কেমন হয়? তাহলে এই দুটো জায়গা তো খাওয়া যাবেই না, চলবেই না। তারপরে বলছে অজা রক্ত খাওয়াইব কূপ জলে দিয়ে। পুকুরের জলে যদি অজা রক্ত ধোয়া হয়, মানে পাঠা রক্ত যদি ধোয়া হয়, সেই জল যদি আবার অন্য খাবার সেই জলে ধুয়ে এনে খাওয়া হয়, তাহলে কি হয়? একই পরিস্থিতি হয়ে যায়, তাদেরও সেই খাবার খাওয়া হয়ে যায়। যাজনিক ব্রাহ্মণের দোকানি বানাইয়ে এটি করবে। যাজনিক ব্রাহ্মণদের এত ঘৃণিত কেন করা হচ্ছে? যাজনিক ব্রাহ্মণ কারা? কেন যাজনিক ব্রাহ্মণ যদি এটি করে তাহলে মুশকিল। যাজনিক ব্রাহ্মণদেরও শাস্ত্রে যেমনকে তাদের বাদ দিয়ে রাখা হয়েছে, তারা অপবিত্র অপান্থেও বলা হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে তারকচন্দ্র সরকার মহাশয় এখানেও লিপিবদ্ধ করছেন যে বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণবরাও কিন্তু যাজনিক ব্রাহ্মণদের বাদ দিচ্ছে। কেমন যাজনিক ব্রাহ্মণদের হাতে খেলে
যে এই যে যাজনিক ব্রাহ্মণ অর্থাৎ যারা যজমান রেখে পুজো করে, যারা বিভিন্ন জায়গায় পুজো অর্চনা, দেবতার পুজো অর্চনা করে, দেবল ব্রাহ্মণ, যাজনিক ব্রাহ্মণ আদি আছে, যাজন আদি যারা করে তাদের যাজনিক ব্রাহ্মণ বলে। তারা কেমন অপবিত্র তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই। দেখুন, একবার এক বৈষ্ণব মহারাজ তার অষ্টসাত্ত্বিক বিকার ঘটে। অষ্টসাত্ত্বিক বিকার ঘটলে তিনি মাঝে মধ্যেই দিনের মধ্যে প্রায় দিনই দেখা যায় তার অষ্টসাত্ত্বিক বিকার ঘটে নাম করতে করতে। কখনো কখনো কাঁদতে কাঁদতে ধুলায় ধূসার হয়ে যায়, হা কৃষ্ণ বলে কাঁদতে থাকে, দুবাহু তুলে হরিবোল হরিবোল বলে উদ্বোধনে নৃত্য করতে থাকে। এমনই একজন প্রেমময় বৈষ্ণব, তার বাড়ির ঠিক দুটো বাড়ি পাশে একজন মুচি সে বসবাস করে। সে বসবাস করলে মুচি বাইরে গেছে, কাজ করছে, আর ওই বৈষ্ণব ভাত খেতে বসেছে। ভাত খেয়ে উঠে গেছে, এই সময় ওই ব্রাহ্মণের বাড়িতে একটা বিড়াল থাকতো। সেই বিড়াল এসে ভুল হয়ে গেছে, ওই যে বৈষ্ণব মহারাজ অষ্টসাত্ত্বিক বিকার ঘটতো, যিনি সর্বক্ষণ প্রেমময় থাকতেন, সর্বক্ষণ নাম করতেন, যিনি হরিবোল হরিবোল বলে নৃত্য করতেন, নয়ন বাড়ি যার সর্বক্ষণ বহিত হতো, সেই বৈষ্ণব ভাত খেয়ে উঠে গেছে, তার পাতে একটা বিড়ালে এসে চেটে চুটে খেয়েছে। আর খাওয়ার পরে বিড়ালের মুখে দাড়িতে এক কণা বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ কিন্তু লেগে আছে। বিড়ালের স্বভাব এ বাড়ি থেকে ও বাড়ি যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই মুচির বাড়িতে কিন্তু ওই বিড়াল গিয়ে পৌঁছেছে। মুচির বউ ভাত খাবে, তাই ভাত বেড়ে রেখে তরকারি আনতে গেছে, এই সময় বিড়ালে ওই ভাতে মুখ দিতে গেছে। তো মুচির স্ত্রী দূরের থেকে হেই হেই করে তাড়া দিয়েছে, বিড়ালটা মুখ ঝাঁকা দিয়ে দৌড়ে চলে গেছে। ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট যে প্রসাদ তা কিন্তু বিড়ালের মুখে করে লেগে এসে এই মুচির স্ত্রীর ভাতে করেছে। মুচির স্ত্রী সে তো জানে না জেনে কিন্তু ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ কিন্তু তিনি খেয়েছেন। খাওয়ার ফলে এই যে মুচির স্ত্রী তার কিন্তু প্রেম ও ভক্তির জাগরণ ঘটেছে, কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটেছে। ঘটার পর সে কিন্তু সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, হরিবোল হরিবোল বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, হা কৃষ্ণ বলে রাস্তার পর আছাড় খেয়ে পড়ছে। ঠিক এমন প্রেমে সে কিন্তু বিগলিত হয়ে যাচ্ছে। এই সময় মুচি বাড়ি এসে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে যে তুমি এমন করছো কেন, কি হয়েছে তোমার? স্ত্রী কোনো কথা বলছে না। স্ত্রী তার স্বামীকে বলছে যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা প্রভুর নাম করতে পারছি, তুমি একবার হরি বলো, দু বাহু তুলে আমার সঙ্গে হরি বলে নৃত্য করো। এই কথা শুনে মুচি একটু ভয় পেয়ে যাচ্ছে যে আমার যে স্ত্রীকে সকালবেলায় রেখে গেলাম ভালো, আজ এখন এসে দেখছি এরকম করছে, তাহলে আমার মনে হয় একে কোনো ভূতে টুতে ধরেছে। তাই সে ওঝা আনতে গেল। ওঝা আনতে নিয়ে এসে দেখছে যে না, ভূতে ধরার কোনো লক্ষণ দেখছি না, এ তো প্রভুর নাম করছে, এর নাম করা ভূত তো হতে পারে না। তুমি এক কাজ করো, কোনো সাধু মানুষকে ডেকে দেখাও, আর তোমার বউ নিশ্চয়ই কোনো ভক্তির কিছু পেয়েছে। তখন মুচির মনে পড়লো, তাই তো, আমার পাশেই তো বৈষ্ণব মহারাজ থাকে, তাকে ডেকে নিয়ে আসি, দেখি তিনি কি করেন। এই চিন্তা করে বৈষ্ণব মহারাজের কাছে গিয়ে বলছে, বাবা আমার স্ত্রীর যে কি হয়েছে, বাবা তুমি যদি এসে একটু কৃপা করতে তাহলে ভালো হতো। বৈষ্ণব মানুষ, তিনি পরদরদি, যখন শুনেছে যে তার বউর অসুবিধা হয়েছে, মুচির বউর, তা বলছে চলো দেখি যাই। কারণ ওর বাড়িতে এসে দেখছে যে এ কি, এ তো ধুলায় ধূসার হচ্ছে, এ তো আমার প্রভুর নাম করছে, এ তো শ্রীমতীর রাধারানীর ভাবে ভাবায়িত, এ তো গোপিকার ভাবে ভাবায়িত, এ তো ধুলায় ধূসার হচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে। মুচিকে বলছে, মুচি রে, তোর ভাগ্য মনে হয় সুপ্রসন্ন হয়েছে, তোর স্ত্রীর অষ্টসাত্ত্বিক বিকার ঘটছে, এ অতি ভালো লক্ষণ, শুভ লক্ষণ। মুচি বলছে, বৈষ্ণব আমি আপনার পায়ে ধরি, কান্নাকাটি করে, মুচি কান্নাকাটি করছে, বলছে যে আপনি যেভাবেই হোক আমার স্ত্রীকে আগের মতো করে দিন,
আমি চাই না এই অষ্টসাত্ত্বিক, আমি চাই না এই প্রভুর এইভাবে নাম করতে, আমরা আগে যেমন করতাম সেরকম করব, আমার স্ত্রীকে আগের মতো করে দিন। বৈষ্ণব মহারাজ দেখছে যে এ তো নাছর বান্দা, ছাড়ার পাত্র নয়, তাহলে এর স্ত্রীকে যদি আগের মতো করতে হয়, বলছে এক কাজ করো, তাহলে তুমি চলে যাও ব্রাহ্মণ পাড়ায়, সেখানে গিয়ে দেখো যাজনিক ব্রাহ্মণের বাড়ি থেকে এক মুঠো উচ্ছিষ্ট ভাত এনে তোমার স্ত্রীকে খাইয়ে দাও। তখন মুচি তাই করলো, একজন ব্রাহ্মণের বাড়ি থেকে গিয়ে এক মুষ্ট ভাত চেয়ে এনে সেই মুচির স্ত্রীকে খাইয়ে দেওয়া হলো। ব্যাস, মুচির স্ত্রীকে ওই ভাত খাইয়ে দেওয়ার সাথে সাথে তার প্রেম ভক্তি বিনাশ প্রাপ্ত ঘটলো, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। বউয়ের খড়খড়ে কথা, কি হলো, ভাত খাবা না? ব্যাস, শুরু হয়ে গেছে। তার মানে এখানে এটি আমি যেটা বললাম, এটি হচ্ছে ভক্তমাল গ্রন্থে থেকে আমি এই উদাহরণটি দিলাম। ভক্তমাল গ্রন্থে এটি লিখিত হয়েছে, এটি উদাহরণস্বরূপ বলা হয়েছে। তো এখানে তার মানে আমরা কি পেলাম, এই জায়গাটার থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যাজনিক ব্রাহ্মণ, সেই যাজনিক ব্রাহ্মণের হাতের বা তার স্পর্শিত কোনো কিছু যদি খাওয়া হয়, প্রেম ভক্তির বিনাশ ঘটে। তাহলে কেন ব্রাহ্মণ্যবাদ, কেন যাজনিক ব্রাহ্মণ, কেন দেবল ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদটাই আমরা কেন মুছে দিতে চেয়েছি? কেন গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্মের মধ্যে ব্রাহ্মণ্যবাদ বর্জন করা হয়েছে? কেন ব্রাহ্মণ ত্যাগ করে বৈষ্ণবীয় মতে কেউ মারা গেলে মালসাভোগ দেওয়া হয়? কেন ব্রাহ্মণ বাদ দিয়ে কেউ মারা গেলে বৈষ্ণব মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করা হয়? বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণের হাতের খেলে যা কিছু খোলে প্রেম ও ভক্তি নষ্ট হয়ে যায়, তার হাতে এবার আপনারা খাবেন কি খাবেন না সে বিষয়ে আপনারা চিন্তা করে দেখবেন। যাই হোক, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে লাগুন, আমি আরো কিছুটা দেখে আপনাদের কমেন্টে সবার প্রাপ্তি স্বীকার করব। এরপরে বলছে, তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যতেক ভক্তি লোভ হয় তব কল্যাণেতে। বলে কলি বলছে যে ওই যে যাজনিক ব্রাহ্মণ, তাকে দোকানি বানাবো, আর সে মিষ্টি বানাবে, তার দোকানের মিষ্টি যে খাবে তারও প্রেম ভক্তি নষ্ট হবে। মানে বোঝেন কি অবস্থা। তারকচন্দ্র এখানে লিখেছেন, তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যাতে ভক্তি লোভ হয় তব কল্যাণেতে। কার কল্যাণেতে? ওই যমরাজের কল্যাণেতে। বলছে তোমার কল্যাণের জন্য, যাতে সবারই প্রেম ভক্তি নষ্ট হয়, গৌরাঙ্গের মত ডুবে যায়, তাহলেই তো তোমার কল্যাণ। তারপরে বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে নিশানা, পাপ পূর্ণ বসুন্ধরা, শস্য জন্মিবে না, গাভী হবে দুগ্ধহীনা, ফলহীনা বৃক্ষ, নদী নালা খাল বিল ক্রমে হবে সূক্ষ্ম, মারুতির ক্রোধ ভিন্ন ক্রোধ ছিল, তাহা কোথায় যাবে, ওই সাপে মনস্তাপে অবশ্য ভঞ্জিবে, মাতৃপিতৃ ভাতৃভাত খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া। শ্রদ্ধা দর্শক, এই জায়গাটা একটু বলতে হয়, মাতৃপিতৃ ভাতৃভাব খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া। অর্থাৎ আমাদের সমাজে এখন আর সেভাবে যদিও এতটা নেই, কিন্তু আগে বেশিরভাগই দেখা যেত ধর্মের মা, ধর্মের বাবা, আমার ধর্ম ভাই, ধর্ম নিয়ে পাতানো হতো, হ্যাঁ, ধর্ম যাজন করা হতো, যাতানো হতো। তারা সেই সম্পর্কটা পালন করতে পারতো না। ধর্মের বাবা, এমনি বাবা না, ধর্ম সর্বশ্রেষ্ঠ আমাদের, সেই ধর্মের বাবা, সেই ধর্মের ভাই, সেই ধর্মের মা, তারা ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের দাদা, ধর্মের কাকা, ধর্মের জ্যাঠা ডেকে তার সঙ্গে সেই ধর্মটি পালন করতে পারে না, আর না পারার কারণে তারা নরকে মজাবে। এ কথাটা কিন্তু এখানে বললেন। তারপর বললেন, রাবণের চেরি করে সীতাকে পীড়ন, তাহা দেখি কপিলেন পবন নন্দন, সেই কালে আছাড়িয়া লইত জীবন, তাহা না করিল শুনি সীতার বারণ, জন্মান্তরে তাহারা হইবে রোগ যুক্ত, তাহারা হইবে সব কুপ্তিত্ব ভক্ত। তাহলে ওই যে চেরিগণ যারা সীতাকে পীড়ন করছিল, হনুমান মারতে গিয়েছিল, সীতা মানা করার পরে বলেছিল যে ঠিক আছে মারতে হবে না, তবে এরা কলিকালে রোগগ্রস্ত ভক্ত হবে এবং কুপ্তিত্ব ভক্ত হয়ে এরা নরকে মজবে। তাহলে এদের উদ্ধার হচ্ছে না। কুপ্তিত্ব ভক্ত অর্থাৎ যারা এই বারে, বিভিন্ন বারে যায়, বারে গিয়ে এ করে সে করে দাও, মা আমার একটু ভালো করে দাও, বাবা আমার ভালো করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, এই যে বিভিন্ন বিভিন্ন রকম ভাবে যারা করে, এখানে সেই উদ্দেশ্য বলা হচ্ছে। এটিও একটা কলির
ছলাকলা আর কি। সদবা বিধবা সব ডুবাবে সে কূপে, এই দশা হবে হনুমান বীর কোপে। নৈষ্ঠিক প্রেমিক ভক্ত পদশিরে ধরি, গৌরাঙ্গের হাটে গিয়া বলাবো হরি হরি। বলছে নৈষ্ঠিক প্রেমিক ভক্ত যদি হয়, তার একদম শিরের আমার মাথার পরে তার পা রাখবো। যমরাজ বলছে যদি কোনো নৈষ্ঠিক ভক্ত হয়, নিষ্ঠাবান ভক্ত হয়, তার আমার মাথার পরে তার পা রেখে গিয়ে গৌরাঙ্গের হাটে গিয়ে তাকে আমি হরি হরি বলাবো। সে একদম হরি হরি বলবে, গৌরাঙ্গের প্রেমেই মেতে থাকবে, তার পরে আমার কোনো অধিকার নেই। তারপরে এখানে বলছে না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরি নাম না লইবে বলি মরা নাম। বলে এই যারা কুপথে চলবে তারা এটি করবে। এইরূপ দুষ্কৃতি কর্মে ধর্ম কর্ম ক্ষয়, বিস্তারে লিখিতে গেলে পুঁতি বেড়ে যায়। এই রূপী বৈষ্ণব ধর্ম পড়ে গেল ত্রুটি, সেই হেতু ঘুচাতে বৈষ্ণবের খুঁটিনাটি। যুগে যুগে করে ভূবার হরণ, দুষ্কৃতি বিনাশ আর স্বধর্ম স্থাপন। ব্যাসের কলমে আছে ভাগবতের শ্লোক, স্বয়ংয়ের মুখবাক্য প্রতিজ্ঞাপূরক শ্লোক। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবা আমি যুগে যুগে। অর্থাৎ বলছে প্রভু বারবার আসবেন। তিনি বলেছেন এই যে ধর্ম, প্রেম ধর্ম নষ্ট হয়ে গেল, মহাপ্রভুর প্রেম ধর্ম একেবারে কলির কলুষিত তাড়নায় শেষ হয়ে গেল, যেটা জীব গোস্বামী বলছেন, লিখছেন, সেটি তারকচন্দ্র সরকার মহাশয় এখানে উদাহরণস্বরূপ তুলে ধরলেন এবং বললেন এ কারণে অবতারের প্রয়োজন হলো। কি কারণে? না অকামনা প্রেম ভক্তি জীবকে দান করিবার তরে, এবং তিনি কি দিচ্ছেন, কি দেবেন, এবার সেগুলো সামনে গিয়ে বলবেন। বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন কারণ, কি কারণে অবতার হচ্ছে সেগুলো বলে যাচ্ছে। বৈষ্ণবের খুঁটিনাটি খণ্ডন কারণ, সে কারণে অবতার পুনঃ প্রয়োজন। বৈষ্ণবের এই খুঁটিনাটি, কোন বৈষ্ণব? ওই কলি আশ্রিত বৈষ্ণব, তারা আজ খুঁটিনাটির মধ্যে জড়িয়ে গেছে। কোন খুঁটিনাটি? না তারা ওই আমাদের আচ্ছা সামনে গিয়ে আমরা সেই বিষয়টি পাঠ করবো, এখন এই মুহূর্তে খোলস মুক্তটা করুক না, তাহলে একটু বিষয়টা হবে। খুঁটিনাটি এখানে বহুবার উল্লেখ করা হচ্ছে, আমরা সেই বিষয়টা নিয়ে দেখব। বিভিন্ন এই যে আমরা যমরাজের কথা আমরা যতগুলো দেখলাম, যে যে কারণগুলোর জন্য মহাপ্রভুর ধর্ম থেকে চ্যুত হয়ে যাচ্ছে, প্রেম ধর্মটা বিলুপ্ত করছে, আমরা যারা গবেষণা করি, পড়াশোনা যারা করছি, তারা বলা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের প্রভাবে মহাপ্রভু ধর্ম বিলুপ্ত হচ্ছে। তারকচন্দ্র সেখানে বলছে কলির প্রভাবে এটি হচ্ছে। যেটা জীব গোস্বামী লিখেছে সেটি তারকচন্দ্র সরকার মহাশয় উল্লেখ করছেন। দাপর হতে যদু বংশ অনেক হইল, নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরো তো ভার হলো আমা হতে। যদি বলো তার সাক্ষী যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ। আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান, হৃদয়ে ধরিল ভৃগু মুনি পদ চিহ্ন। যুধিষ্ঠির রাশিও যজ্ঞের সময়, সহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। এখানে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ভক্ত ছিলেন, এটা আমার আলোচনা থেকে বহুবার আপনারা জেনেছেন, বুঝেছেন। যদিও ব্রাহ্মণদের রচিত পুরাণ গ্রন্থে শ্রীকৃষ্ণকে অঙ্কিত করেছে তারা তাদেরই চেলা হিসাবে, ব্রাহ্মণের পদসেবা করবে কৃষ্ণ, সেভাবেই তারা তাকে উল্লেখ করেছে। সেই কথাগুলো তারকচন্দ্র সরকার মহাশয় এখানে লিপিবদ্ধ করছে যে রাষ্ট্রীয় যজ্ঞ যখন যুধিষ্ঠিররা করছেন, সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে ব্রাহ্মণের পা ধুয়ে সেই রাষ্ট্রীয় যজ্ঞে আহ্বান করেছিলেন এবং ব্রাহ্মণদের তিনি সেবা করতেন। কেমন করতেন আমি এখানে আর একটা উদাহরণ আমি দিই, মনে পড়ে গেল আমার এই মুহূর্তে। দুর্বাসা নামক এক ব্রাহ্মণ, তিনি শ্রীকৃষ্ণের বাড়িতে এসেছেন, কিছু কাল যাবৎ শ্রীকৃষ্ণের বাড়িতে রয়েছে। যখন যেটি মুখ দিয়ে বলে সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যে সেটাই কিন্তু শ্রীকৃষ্ণ করে দেয়। একদিন হঠাৎ করে দুর্বাসা বলছে, হে কৃষ্ণ আমি পায়েস খাবো। এ কথা বললে তাড়াতাড়ি তিনি পায়েস করতে রুক্মিণীকে আজ্ঞা করলেন। রুক্মিণী পায়েস নিয়ে এসে দুর্বাসার সামনে দিয়েছেন এবং প্রণাম করেছেন। দুর্বাসা বলছে, পায়েস নিয়ে এসছিস? এই এদিকে এসছে, এসে বলছে আমাকে আমার গায়ে এই পায়েস সব জায়গায় লেপন কর। এখন ওই পায়েসটা সর্ব গায়ে যেহেতু আজ্ঞা করেছে ব্রাহ্মণ, সেজন্য রুক্মিণী
কি করলেন, দুর্বাসা সারা গায়ে পায়েস লেপন করে দিলেন। করে দেওয়ার পরে প্রসাদ পায়ের তলায় দেবে, এই জন্য আর দেয়নি। তখন এই জায়গায় আরো কয়েকটা জায়গা দেয়নি, সেই জন্য কটূক্তি করেছে। দুর্বাসা খুব রেগে গেছে, রেগে গিয়ে খুব আজে বাজে কথা টথা বলছে রুক্মিণীকে। বলার পর কি করলো, রুক্মিণীকে জোর করে চুলির মুঠ ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। আমি এখানে একটু স্কিপ করে গেছি, আপনারা বুঝবেন কি কি কারণে, কিছু কিছু জায়গার কথা আমি আর উল্লেখ করিনি। তো সেই জন্য বাইরে নিয়ে গিয়ে যাওয়ার পরে বাইরে একটা রথ ছিল, সেই রথে ঘোরার মতো রুক্মিণীকে যোজনা করলেন দুর্বাসা। দুর্বাসা রথের পরে চললেন এবং রুক্মিণীকে চাবুক মারতে লাগলেন এবং বললেন দৌড়াও। রুক্মিণী ঘোরার মতো দৌড়াচ্ছে, আর পিছনে শ্রীকৃষ্ণ হাত জোর করে, হে প্রভু আপনি ক্ষান্ত হন, হে প্রভু আপনি শান্ত হন। ঠিক এই ক্ষান্ত হন, শান্ত হন, আপনি আমাদের রক্ষা করুন, আপনি ক্রোধ করবেন না, এই বলতে বলতে শ্রীকৃষ্ণ পিছনে পিছনে দৌড়াচ্ছে আর রুক্মিণী ঘোরার মতো টেনে নিয়ে যাচ্ছে। একবার রক্তারক্ত অবস্থায় তিনি ভূমিতে পতিত হয়ে গেলেন রুক্মিণী। সে মতো অবস্থায় আবার চুলির মুঠো ধরে টেনে ধরে আবার রথে সংযোজন করে নিয়ে আবার টানা করালেন। জঙ্গলের কাছে যখন এসছেন তখন রথ থেকে লাফিয়ে নেমে দুর্বাসা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কৃষ্ণ পিছনে পিছনে যখন গেল তখন কৃষ্ণ কে আশীর্বাদ করলেন দুর্বাসা যে তুমি নিরোগ থাকবে, তোমার কোনোদিন রোগ হবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু। তার একটা ব্রাহ্মণ সেবার আমি উদাহরণ দিলাম যে শ্রীকৃষ্ণ ঠিক এইভাবে ব্রাহ্মণ সেবা করতেন। ব্রাহ্মণদের জন্যই তিনি যত লড়াই করেছেন, যা কিছু করেছেন ব্রাহ্মণের মান রক্ষার উদ্দেশ্যে। যদিও এখনের ব্রাহ্মণ আর তখনের ব্রাহ্মণের মধ্যে পার্থক্য ছিল, জানি তখন বলতে যদিও কিছু হয় না, দাপরের সত্য ত্রেতা দাপর কলি এইগুলো আমাদেরই তৈরি করা কল্পনা মাত্র, আদারওয়াইজ এমন কিন্তু হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ তখনও যেমন ছিল এখনো তেমন হলো। আর আমরা যদি যুগের রেফারেন্স অনুযায়ী যদি যুগ ধরতে যাই তাহলে কিন্তু আমাদের শিক্ষিত মস্তিষ্ক অন্তত সেটি মেনে নিতে চাইবে না, পারবে না। কারণ সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স 12,96,000 বছর, তাহলে দাপর যুগের বয়স 8,64,000 বছর, আর কলিযুগের বয়স 4,32,000 বছর। এখন এত লক্ষ লক্ষ বছর আগে তো আর আমাদের এই আধুনিক মানুষ ছিল না, সভ্য ছিল না মানুষ। আমাদের যে আধুনিক আমরা যে মানুষ হোমোসেপিয়েন্স সেপিয়েন্স যে মানুষ, এই মানুষই ছিল না 2 লক্ষ বছর আগে। আর 500 বছর মানে 4,000-5,000 বছর আগে যদি যাই না, এতটা আমাদের উন্নতি ছিল নাকি? ছিল না। আমাদের এই আধুনিক পোশাক, আমাদের এই সমস্ত আধুনিক আধুনিক জিনিস কতদিন আগে বেরিয়েছে? 500-700 বছর আগে। তার আগে আমাদের এত সমস্ত ফ্যান্সি ড্রেস ছিল না। মেশিন বেরিয়েছে কয়দিন আগে। এর আগে আমাদের মোটা খদ্দরের কাপড় ব্যবহার করতে হতো, তাই না? তাহলে আমরা শাস্ত্র গ্রন্থাদিতে দেখি একদম আধুনিক যুগের মতো সমস্ত কিছু লিখনি তাদের, সবকিছু তাদের। তাহলে আমাদের সঙ্গে সেটি মেলে না, আমরা বুঝি এগুলো হচ্ছে গল্প। তাও এই লিপি টিপি যখন বেরিয়েছে তখন এর লেখা, আর সেই সমস্ত গুলোকেই কেন্দ্র করে আমাদের ভক্তিভাবটাকে চলা। আর যদি মানুষের ক্ষতি না হয়, যে কাজটার দ্বারায় মানবের ক্ষতি না হবে, যে বিষয় দ্বারা মানবতার নষ্ট না হয়, যে কথার দ্বারায়, যে কাহিনীর দ্বারায় মানবতার ধ্বংস না হয়, মানুষের প্রতি হানাহানি না হয়, চলুক না সেটা, চলুক না সেটা মানুষের ভক্তির সাথে, চলুক না মানুষের বিশ্বাসের সাথে, করুক না মানুষ তাকে ভক্তি, অসুবিধাটা কোথায়? তো যে জায়গা মানবতার বিরোধী, যে জায়গা মানুষের হানাহানি, যে জায়গা মানুষের সঙ্গে মিশতে পারে না, সৌভ্রাতৃত্ব বোধে একে অপরকে ছুতে পারে না, একে অপরের হাতে খেতে পারে না, সেখানে তো অবশ্যই কথা বলবেন। তো যাই হোক, আসুন এরপরে আমরা একটু দেখি। তাহলে শ্রীকৃষ্ণ নিজে ভার হরণ করতে এসে যখন মনে মনে ভাবছেন যে তাহলে আমি বা কি করলাম, আমার দ্বারাই তো দেখছি বেশি ভার বহন হয়ে গেছে, তাই তিনি একবার কি করছেন দেখুন। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে, সম্ভের পেটেতে কেন মুসল বাঁধিল, কপালে সিঁদুর দিয়া শাড়ি পরাইল, পথ মধ্যে বসাইয়া নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া, কহমুনি এই গর্বে হবে কি সন্তান, দ্বিজ উপহাস করে এমনও অজ্ঞান, কৃষ্ণ যারে মানে এরা করে অপমান, প্রকারে অপমান হন ভগবান, ইচ্ছাময় করে ইচ্ছা নাসিবার বংশ, দুর্বাসা মুনির সাপে যদুকুল ধ্বংস, নিম্নভিক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গদ, সে তারা সতীর সাপ এই স্থানে শোধ, গাদ্দারি সাপে যদি যদু বংশ ক্ষয়, তবে কেন যদু বংশে বজ্রবীর রয়,
যদি বলো দুর্বাসার সাপে হলো ক্ষয়, ইচ্ছাময়, মাফ করবেন কোনো অসুবিধা হলো কিনা জানি না, হঠাৎ করে ফোন এসে পড়লো তাই এটা আমি কেটে দিলাম, আমি আজকে সাইলেন্স করে নেয়নি। গান্ধারীর সাপে যদি যদুবংশ ক্ষয়, তবে কেন যদুবংশে বজ্রবীর রয়? যদি বলো দুর্বাসার সাপে হয় ক্ষয়, ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রে হয়। দেখিতে দেখায় আছে অনেক দ্রষ্টব্য, মূলে ভুবার হরণ মারণ সুসভ্য। তিন যুগে পাষণ্ডীর মস্তকে ছেদন, কলিতে পাষণ্ডী সব নামস্ত্রে দলন। বলছে তিন যুগে প্রভু যে অবতীর্ণ হয়েছে পাষণ্ডীর মস্তক ছেদন করেছেন, আর কলিযুগে পাষণ্ডীর মস্তক ছেদন নয়, বরং পাপকেই ধ্বংস করা হয়েছে। আগে পাপীকে ধ্বংস করা হয়েছে, আর এই কলিতে পাপ ধ্বংস করা হচ্ছে, সেই হিসাবে বলা হচ্ছে। আর এর পূর্বে পূর্বে যত যত অবতার ছিল আমরা যদি ধরে নিই, সকল সকল অবতার তার যুগ উপযোগী ধর্ম দিয়েছে। রামচন্দ্র যদি বলা হয় রাম ত্রেতায় ছিল, ত্রেতা যুগের যে ধর্ম, ত্রেতার উপযুক্ত উপযোগী যে ধর্ম তিনি সেটা দিয়েছেন। তখন সম্মুখের মুন্ডুচ্ছেদন করা ক্ষত্রিয় ধর্ম ছিল, করেছে। তখন শূদ্রের ধর্ম অধিকার ছিল না, হ্যাঁ ছিল না, এটা তো সত্য, এটা তো মানতেই হবে। ত্রেতা যুগে দাপর যুগে কৃষ্ণ এসে যখন করছেন ব্রাহ্মণদের তিনি মান মর্যাদা বাড়াচ্ছেন, ব্রাহ্মণদের তিনি মান সম্মান দিয়ে তিনি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন, এটাই সত্য, এটা মানতে হবে, এটা যুগ উপযোগী। ওই ত্রেতা যুগের উপযুক্ত ধর্ম ওটি। তখন শূদ্র ধর্ম অধিকার ছিল না, হ্যাঁ ছিল না। শ্রীকৃষ্ণ শূদ্রদের জন্য তৎকালীন সময় ধর্ম দেননি, এটা সত্যি কথা। কারণ তৎকালীন সময়ের যে যুগের উপযোগী যা ধর্ম ছিল তিনি সেই যুগ উপযোগী ধর্ম দিয়েছেন, যুগের উপযুক্ত ধর্ম দিয়েছেন। তাহলে এই যুগে কলিকালে এসে যদি কেউ ওটা করতে চায় তাহলে তো হবে না, কলিযুগে ওটা নয়। কলিযুগে পাপীকে আর মারা যাবে না, পাপকে মারতে হবে। তাই যারা যারা এসছে তারা সব পাপকে ধ্বংস করেছে, পাপীকে নয়। বুঝা গেল? যুগ উপযোগী ধর্ম এটি সারসংক্ষেপ। তাহলে এখানে বলছেন তিন যুগে পাষণ্ডী মস্তক ছেদন, কলিতে পাষণ্ডী সব নাম অস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়া উদ্ধারিল জগাই মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এইসব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। সে কারণে অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। শ্রদ্ধা দর্শক, তাহলে এখানে বুঝতে পারছেন যে একদম পরিষ্কার ভাবে বলে যাচ্ছে যে আগে আগে এই ধর্মগুলো তো এইভাবে নষ্ট হয়েছে, আমি যত সময় ধরে আলোচনা করলাম। এইবার পুনরায় তাকে আসতে হচ্ছে, কেন না এইগুলো যেন সমস্তভাবে ধরে রেখে দিয়ে ঠিক রেখে ধর্মচারণ করতে পারে। কি ধর্ম? সূক্ষ্ম সনাতন ধর্ম। আমি আগে সূক্ষ্ম সনাতন ধর্ম হরিচাঁদ ঠাকুর যে দিয়েছে, সেই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি তা আমি আগের আলোচনাগুলোতে করে এসেছি। আপনারা ধারাবাহিকভাবে একটু সময় করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে তবে কি বলছেন যে সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল। কার? ওই মহাপ্রভুর প্রবর্তিত যে প্রেম নাম, তার মধ্যে কলি প্রবেশ করেছে। কি করেছে? প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত করেছে। অর্থাৎ প্রকৃতির স্থানে বিন্দু, অর্থাৎ আমি একবারে বাংলা ভাষায় যেটা বলে গিয়েছিলাম একটু আগে, বীর্য, সেই বিন্দু প্লাবিত করেছে। প্রকৃতির স্থানে গিয়ে তারা নষ্ট করেছে, ঢেলেছে, শেষ করেছে। এক কথায় তারা নিজে মরেছে, ধর্মকে মেরেছে, প্রকৃতিকেও মেরেছে, গুরু মরেছে, শিষ্যকেও মেরেছে, মরিয়ে সব শেষ হয়ে গেছে। কলির পুরো মাত্রায় গ্রাস করে নিচ্ছে। তাই এইটাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হরিচাঁদের আবির্ভাব ঘটছে। তিনি কি দিচ্ছেন, কি দেবেন, এবার সেই বিষয়ে বলবেন হয়তোবা। দেখেন বলছেন, সে কারণে অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিদাস নামে ভক্ত শিক্ষা দিল। কিসে? সুযুক্তি বিধানে। সুযুক্তি বিধান নিয়ে কিন্তু প্রভু অবতীর্ণ হয়েছে। কি? হরিদাস নামে ভক্তগণে কিন্তু তিনি শিক্ষা দিচ্ছেন। তার নাম ছিল এটি, তিনি সেই নামে ভক্তকে কিন্তু শিক্ষা দিচ্ছেন। তাহলে সুযুক্তি বিধান কিন্তু থাকতে হবে এখানে। এবার কি বলছে ঠাকুরের আজ্ঞা? কি বলছে? করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। দেখেছেন মহাপ্রভু যাওয়ার পর যে সমস্ত সন্ন্যাস টন্যাস কিছু করছিল, এখনো পর্যন্ত করছে, সবই তো কলির ষণ্ড। তাদেরকে এড়াতে ঠাকুরের আজ্ঞা। ঠাকুর বলছেন, করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। গৃহে থেকেই তোমার
তুমি ন্যাসী হতে পারবা, সন্ন্যাসী হতে পারবা, বানপ্রস্থী হতে পারবা, ব্রহ্মচারী হতে পারবা, তোমার কোনো জায়গায় আটকাবে না। তুমি গৃহে থেকে এই সময় সবকিছু করো। এবার তারপরে বলছেন, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য নাশী নিষ্কাম আশ্রয়। বলছে ঋতু রক্ষা করবে, তোমার জীব হত্যার ভয় তুমি ঋতু রক্ষা করবে না, এটা যেন না হয়। কেহ বা পুণ্য নাশী, অত কেউ পুণ্য সন্ন্যাসী, একদম নিষ্কাম আশ্রয় করে থাকতে পারে, যদি কেউ ঋতু রক্ষা করে চলতে পারে, অর্থাৎ সেই ধর্ম, ওই যে রসিক ধর্ম আমি একটু আগে যে আলোচনা করেছি, যেটা কলিতে গ্রাস করে একেবারে অন্য ধাজে চালিত করেছে, ঠিক সেইটাকে রসিক ধর্ম ঢাকিয়া স্ত্রী দিয়ে নতুন করে যাতনা করাচ্ছেন। আমি আগে যেটি বলে এসেছি, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। তাহলে কি বলছে, গৃহ ধর্ম গৃহকর্ম তোমার যা কিছু তুমি সব কিছু করো, হাতে কাজ করো, মুখে নাম করো। আগে নাম করতে গেলে কি করতে হতো, সবকিছু বাদ দিয়ে হরি বল হরি বল হরি বল, মানে কত কিছু ওই টিপাটিপি করতে হচ্ছে, 16 নাম আবার একসাথে মনে রাখতে হচ্ছে, যাওয়ার পরে একটা সুতো টানতে হচ্ছে, এক নাম কমপ্লিট হচ্ছে, আবার কমপ্লিট করতে হচ্ছে, আবার টানতে হচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকম। তাই একদম ওইগুলো বাদ দিলেন, বলে দরকার নেই, অত কিছু করতে হবে না। তুমি কি করো, গৃহস্থ ধর্ম করো, হাতে কাজ করো, মুখে নাম করো। তারপরে পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখী দুঃখী সদা সচ্চরিত্র রবে। বলছে পরনারীকে মাতৃতুল্য মনে করো, মিথ্যা কথা বলবে না, পর দুঃখে দুঃখী থাকবে, সচ্চরিত্র, চরিত্রটা তোমার যেন সৎ থাকে, আর পর দুঃখে তুমি দুঃখী হও। তোমার পাশের বাড়ির মানুষটা না খেয়ে সে রয়েছে, আর তুমি একা মন্দা মিঠাই খাচ্ছ, সেটা করো না, তুমি তাকেও একটু দাও। অর্থাৎ একা উন্নতি না করে সামাজিক উন্নতি, একসাথে সবাই মিলে উন্নতির শিখরে ওঠো, পৌঁছাও, সেটা বলছেন। অধিকৃত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্নেহা শূন্য নাই সাধন ভজন। তাহলে কি বলছে, অধিক্ষিত যদি কেউ হয় তীর্থ পর্যটনে যাবে না। এরা তো ঝাঁকে ঝাঁকে তীর্থ যায়, এনি মানা করলেন অধিকৃত করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্নেহা শূন্য নাই সাধন ভজন। তারপরে বলছে মুক্তি স্নেহা হচ্ছে শূন্য, নাই সাধন ভজন, এসব কিছু লাগবে না। এইভাবে করিলেন জীবের উদ্ধার, এ কারণে হইল যশোমন্তের কুমার। কি কারণে, এইভাবে জীবকে উদ্ধার করছে এই সমস্ত দিয়ে, এই কারণে হইল যশোমন্তের অবতারের প্রয়োজন হলো আর কি, এই কারণে হলো অবতারের প্রয়োজন। এইভাবে করিলেন জীবের উদ্ধার, এ কারণে হইল যশোমন্তের কুমার। কৃষ্ণের প্রতিজ্ঞা ভাগবতের বচন, যুগে যুগে করিবেন ভূভার হরণ, সে কারণ অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম সনাতন। অগ্রে পাতকী শিরোচ্ছেদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেমদান হরিনাম মন্ত্রে, সব যুগে ভূবার হরিল নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। কৃষ্ণ ভক্ত শৌচাচার কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পরে ত্রুটি। অনেক কারণে হলো এই অবতার, জীবের উদ্ধার শূন্য গতি নাই আর। তাহলে কি বলছে, বলছে সব যুগে নারায়ণ তো ভূভার হরণ করেছেন পাপীদের মেরে, আর এইবার পাপীদের মারা যাবে না, পাপকে নষ্ট করবে। বলছে সববার তো প্রভু এই পাপীদের নষ্ট করতে এসছে, এইবার হরি এসছে স্বয়ং কৃষ্ণ ভক্তদের শুদ্ধ করতে। একদম পরিষ্কার ভাবে বলেন, বলছে যুগে যুগে হরি, যুগে যুগে ভূবার হরিল নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। বলে এইবার তো অন্য অন্য সময় করেছে, এবার কৃষ্ণ ভক্ত আদিদের শোধন করবার জন্য আসছে। কে, কৃষ্ণ ভক্ত শৌচাচার খুঁটিনাটি, কৃষ্ণ ভক্তের যে শৌচাচার খুঁটিনাটি এগুলো পড়লো। শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়লো ত্রুটি, শুদ্ধ প্রেম এবং প্রেম ভক্তি এইগুলোতে ত্রুটি পড়ে গেল। শুদ্ধ প্রেম যদি পেতে যায়, ছুতাছুত মার্গ যদি থাকে, তাহলে কি হয় নাকি আমার গলায় একটা কাপড় ভরা, এটা কালকে একবার গলায় দিয়ে বসেছি, আজকে গলায় যাবে না, বাসি কাপড়, এই ভাব যদি আমার মধ্যে থাকে, আমার মধ্যে ভক্তি আসবে? আমার তো মনের মধ্যে বাসি বাসি ভাব থাকবে, যেন বাবা বাসি জিনিস নিয়ে বসেছি, বাসি কাপড় নিয়ে বসেছি। ঠাকুর বললো না, ওসব কিছু না, তোমার ভিতরে যদি পবিত্র থাকো, ভিতরটা তোমার পবিত্র থাকলে বাইরের বস্ত্র তোমার কিছু না, এটা দেখানো মাত্র। তো তারপরে কি বলছে, তাহলে শুদ্ধ প্রেম ভক্তি
বৈষ্ণবদের বাদ পড়ে গেছে, এ কারণের অবতার হচ্ছে। বলে অনেক কারণ হলো এই অবতারে, বলে অনেক কারণে, একটা শুধু কারণ না, অনেকগুলো কারণে এই অবতার প্রয়োজন হয়েছে। বলে অনেক কারণে হলো এই অবতার। জীবের উপায় শূন্য, জীবের আর উপায় ছিল না, গতি নাই আর। জীব উদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সচি বাঞ্ছা করিল পূরণ। তাহলে কি বলছে? জীবের উদ্ধার, আর কি প্রেমদান। জীবের উদ্ধার কিভাবে করেছে আমি এর আগের দিনেও আলোচনা করেছি, আজকে একটু টাচ দিয়ে যাই সামান্য। যে মানুষগুলোকে ব্রাহ্মণ্যবাদের পদতলে পতিত হয়ে থাকতে হতো, দ্বিপায়ী পশু হিসাবে নিজেদের পরিচয় দিতে হতো, চণ্ডাল নামক একটা ভয়ঙ্কর গালি যে মানুষগুলোর পরে নিক্ষিপ্ত করে যাদের সমাজ থেকে অনেক দূরে রাখা হয়েছিল, যাদেরকে মানুষ বলে গণ্য করা হতো না, যাদেরকে দ্বিপায়ী পশু বলা হতো, সেই পশুত্বের মুখোশ খুলে ফেলে দিয়ে গালি, চণ্ডাল গালি মোচন করে মানুষ রূপে যিনি প্রতিষ্ঠা করলেন, উদ্ধার করলেন, মৃত প্রায় একটা জাতিকে নতুন করে জীবন দান যিনি করলেন, অর্থাৎ উদ্ধার যিনি করলেন, আর কি করলেন? এদেরকে ধর্মহারা মানুষ, এদের ধর্ম ছিল না, তাই এদের প্রেম ও ধর্ম দিলেন এই হরিচাঁদ ঠাকুর। জীব উদ্ধার, প্রেম দান, এই দুটোই কিন্তু তিনি করলেন। প্রতিজ্ঞা পালন নারদ পুরাণে আছে, নারদ সংবাদে নারদের কাছে হরি কহিলা আহ্লাদে, কলৌ প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিষ্যতি, সন্ন্যাস গৌর বিগ্রহে সন্তনে পুরুষোত্তমে, শাস্ত্র গ্রন্থ ভাগবত করিয়ে সারোদ্ধার রচিল তারকচন্দ্র কবি রসরাজ। আচ্ছা, আমরা এখানে কি কি দিলেন হরিচাঁদ ঠাকুর? করিবে গাহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহ থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়ে, কেহবা পূর্ণ ন্যাসী নিষ্কাম আশ্রয়, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম করিবে সকল, ভক্তি প্রবল, পরনারী মাতৃতুল্য, মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী চরিত্র রবে। এই যে কথাগুলো, গৃহধর্মই সর্বশ্রেষ্ঠ, গৃহে থেকে যার ভাবুদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। পরে গিয়ে আমরা যখন দেখবো সেই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ গৃহ ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এটি কি শাস্ত্র স্বীকৃত দিচ্ছে? বৈদিক ধর্ম কি এটি স্বীকৃত দিচ্ছে? এ বিষয়ে পরে আজ আমি একটু আপনাদের টাচ দিয়ে যাই। বৈদিক ধর্মের যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে বেদ। বৈদিক ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ, তারপরেই হচ্ছে সংহিতা, তারপরেই হচ্ছে পুরাণ আদি এই সমস্ত। তো সংহিতা গ্রন্থ থেকে আজ আমি আপনাদের একটু প্রমাণ দেখিয়ে যাই। ব্যাস সংহিতা, ব্যাস সংহিতায় বলছেন চতুর্থ অধ্যায়, ব্যাস সংহিতার চতুর্থ অধ্যায়ে 2, 3, 4 নাম্বার শ্লোক এবং 13 এবং 14 নাম্বার শ্লোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে বলে দিচ্ছি যে কি বলা হচ্ছে এই গাহস্থ ধর্ম বিষয় নিয়ে। গাহস্থ ধর্ম শ্রেষ্ঠ নাকি, বেদব্যাস কি বলছে? যেহেতু বেদব্যাস সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখেছে, তাই বেদব্যাসের কথাটাকে আমরা দেখব। বেদব্যাস বলছে, গৃহাশ্রম হইতে শ্রেষ্ঠ ধর্ম আর নাই, ইহা পুনঃ পুনঃ বেদব্যাস কহিয়াছেন। যে গৃহস্থ ধর্মশাস্ত্র মতে প্রতিপালন করে, গৃহাশ্রম ধর্ম প্রতিপালন করে, তাহার সকল তীর্থগমনের ফল হয়। তাহলে কি বলছে বেদব্যাস? যে যিনি গৃহে থেকে গৃহস্থ ধর্ম পালন করে তার সমস্ত তীর্থগমনের ফল হয়। যে গৃহস্থ গুরুজনের প্রতি ভক্তিমান, ভাতৃবর্গের প্রতি পালক, দয়ালু, অশুভ শূন্য, আর নিত্য উপযোগী, নিত্যহমী, সত্যবাদী এবং জিতেন্দ্রীয়, তাহার নিজের দয়াতেই, যিনি নিজের দয়াতেই সন্তোষ আছে, পরদার গমন বিরত, দেখুন লীলামৃতে যা বলছে সব আছে এখানে, এবং যাহার কোনো অপবাদ নাই, সে গৃহস্থ গৃহে বসেই তীর্থ লাভের সমস্ত ফল পাইয়া থাকে। এরপর তিনি আরো বলছে ইন্দ্রিয় সকল বশ করে গৃহস্থ আশ্রমে যে মানুষ বাস করে, তাহার সেই গৃহ আশ্রমই স্বয়ং কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ, হরিদ্বার, গঙ্গা এবং কেদারনাথ প্রভৃতি সমস্ত বৃহৎ তীর্থস্থান, তার সন্নিধানে সমস্ত তীর্থস্থানই সেটি হয়।
ও সকল পাপ হইতে তিনি মুক্ত হন। বেদব্যাসের কথা অনুযায়ী তাহলে আমরা পাচ্ছি যে গৃহ আশ্রমী সর্বশ্রেষ্ঠ আশ্রম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তো বলেছেনই মতুয়াদের গৃহশ্রমী শ্রেষ্ঠ আশ্রম। তারপরে গিয়েও আমি একটু এক্সট্রা দেখিয়ে দিচ্ছি, আরেক বলে দিচ্ছি বিষ্ণু সংহিতা। আমি কমেন্টগুলো যাব। সরোজ এখানে কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি। একটু সরোজ বিশ্বাস লিখেছেন, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল বাবা। এই সত্য সুন্দর আলোচনা আর আলোকতে আলোকিত হোক ভুবনের মানবতাবাদী মানুষের হৃদয় এবং মনে মন্দিরে পূর্ণ আনন্দময় শ্রী শ্রী হরিগুরুচাঁদ বসুক। একদম ঠিক। আপনারা আরেকটু ধৈর্য ধরুন, সবার কমেন্টগুলো পড়বো। আমি এই জায়গায় বিষ্ণু সংহিতার একটু প্রমাণ দিয়ে দিই। বিষ্ণু সংহিতায় স্বয়ং ভগবান বিষ্ণু যখন পৃথিবী আর চালাতে পারছে না, পৃথিবী পাপিষ্ঠতে ভরে গেছে, পৃথিবী সেই সময় বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করে যে হে প্রভু, আমার পৃথিবীতে মানুষ চলবে কোন প্রকারে, কোন নিয়মে চলবে, যদি আপনি নিয়ম কানুনটা একবার বলেন। অর্থাৎ যখন ওই শুকর অবতার হয়ে পৃথিবীকে উদ্ধার করার পরে পৃথিবীতে জনমানব শূন্য থাকে, পরে আবার যখন সৃষ্টি করে, মানে ধর্ম পুরাণ অনুযায়ী, কিন্তু কেউ বলবেন না যে আমার সিদ্ধান্ত, তো সেই জায়গায় যখন মানুষ সৃষ্টি হওয়ার পরে কোন নিয়মে মানুষ চলবে, তার তো নিয়ম কানুন দরকার। তখন ভগবান বিষ্ণুর কাছে পৃথিবী যায় এবং পৃথিবীকে যে নিয়ম ভগবান বিষ্ণু বলেন সেই নিয়মটি কিন্তু বিষ্ণু সংহিতা নামে প্রযোজ্য। 20খানা সংহিতা কিন্তু শ্রেষ্ঠতম সংহিতা, আইন কানুনী সংহিতা, তার মধ্যে থেকে বিষ্ণু সংহিতা একটি। বিষ্ণু সংহিতার 59তম অধ্যায়, বিষ্ণু সংহিতা 59তম অধ্যায়। এখানে ভগবান বিষ্ণু 27, 28 এবং 29 এই 3টি শ্লোকের অনুবাদ আমি পাঠ করছি। এখানে ভগবান বিষ্ণু বলছেন, কি বলছে? ব্রহ্মচারী, জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী, ব্রহ্মচারী, জ্যোতি এবং ভিক্ষু ইহারা গৃহাশ্রম হইতে জীবিকা নির্বাহ করেন। অতএব ইহারা অভ্যাগত হইলে গৃহস্থ ইহাদিগের অবমাননা করিবে না। গৃহস্থরাই যাগ করে অর্থাৎ যজ্ঞ করে, গৃহস্থই তপস্যা করে, গৃহস্থই দান করে। অতএব গৃহাশ্রমী শ্রেষ্ঠ আশ্রম। ঋষি, পিতৃগণ, দেবগণ, ভূতগণ, অতিথিবর্গ সকলেই গৃহস্থদের মুখাশ্রয়ী। অতএব গৃহাশ্রমী সর্বশ্রেষ্ঠ। শ্রদ্ধেয় দর্শক, তাহলে বুঝতে পারছেন গৃহাশ্রম যে সর্বশ্রেষ্ঠ একা শ্রী হরিচাঁদ ঠাকুর বলেননি। আর মতুয়াদের এই গৃহাশ্রমী শ্রেষ্ঠ ধর্ম, এটি শুধুমাত্র মতুয়াদের কথা নয়, বৈদিক শাস্ত্রেরও এটি সিদ্ধান্ত। সাধু গোসাই পাগল যারা রয়েছে, বৈষ্ণবগণ যারা রয়েছে, মহাপ্রভুর অনুসারীরা যারা রয়েছে, তাদেরও এইটাই সিদ্ধান্ত। এমনকি মহাপ্রভু যে ধর্ম প্রচার করলেন সেখানে গার্হস্থ্য ধর্মই শ্রেষ্ঠ ধর্ম তিনি প্রতিপন্ন করলেন। 56 বছর বয়সী নিত্যানন্দকে আজ্ঞা করলেন গৌরাঙ্গ মহাপ্রভু বিবাহ করবার জন্য। বললেন, হে পার্থ, আমি তো বলছে এ শ্রীপাদ, আমি তো সন্ন্যাস নিতে হয়েছে জীবের দায়, আর তারপরে তার নিজের জীবনের দায়ও অবশ্যই তিনি সন্ন্যাস নিয়েছিলেন, এটা তো আপনারা জানেন। তো আমি তো সন্ন্যাস নিয়েছি, আমি যেটি করব সেটা তো করতে পারলাম না, তাই তুমি এই গার্হস্থ্য ধর্ম পালন করো এবং গৃহে থেকেই যে প্রভুকে পাওয়া যায়, গৃহে থেকে যে তার নাম করা যায়, গৃহে থেকে যে ধর্ম পালন করা যায়, গৃহশ্রমে যে শ্রেষ্ঠ, এটা তুমি শিক্ষা দাও। তাই নিত্যানন্দ মহাপ্রভু 56 বছর বয়সে নয়, একটা নয়, দুটো বিবাহ করলেন। আর এই নিজে বিবাহ করার কারণে ওই সময় ব্রাহ্মণরা তাকে সমাজচ্যুত করে রাখে এবং সমাজের থেকে পতিত হয় তিনি। 3টে পাপে তিনি পাপিয়ান হন, বিড়ালব্রতী, অবকিন্নী আর বান্তাসী, এই 3টি দোষে তিনি দোষী হন। পরে দেখবেন নিত্যানন্দ মহাপ্রভুর ছোট স্ত্রী জাহ্নবা দেবীর শিষ্য নিত্যানন্দ, তার লেখা প্রেমবিলাস গ্রন্থ পরে দেখবেন সেখানে নিত্যানন্দ মহাপ্রভু কত কষ্ট করেছিলেন এই গার্হস্থ্য ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। তিনি এই গার্হস্থ্য ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। নিত্যানন্দ মহাপ্রভুও এই গার্হস্থ্য ধর্মটাকেই শ্রেষ্ঠ ধর্ম বলেছে। ওই যে আমি বলেছি গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীনিবাস, নরোত্তম আদি এরা মারা যাওয়ার পর
ব্রাহ্মণ্যবাদ পুনরায় গ্রাস করে নিল এই বৈষ্ণব ধর্মটাকে, এবং ব্রাহ্মণ্যবাদ এসে সম্পূর্ণরূপে গ্রাস করে নিল যখন এই বৈষ্ণব ধর্মটাকে, তখন পুরোপুরি ভাবে পতিত হলো মহাপ্রভুর সেই ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদ মাথাছাড়া দিয়ে উঠলো। যাই হোক, আমার এই আসল ভগবানের সন্ধানে এবং শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বই পড়লে কিন্তু আপনারা এই সমস্ত বহু তত্ত্ব আদি পাবেন। যাই হোক, আজ আমরা যমকলির প্রাদুর্ভাবটা পড়লাম। আগামী সোমবার আবার আমরা পাঠ করব দারু ব্রহ্মে গৌরাঙ্গের মিলন। এখানে ঐতিহাসিক বহু আলোচনা উঠে আসবে, বহু প্রেক্ষাপট উঠে আসবে। আপনাদের সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানাবো, এবং আগামীকাল অবশ্যই শাস্ত্রীয় দিকের কোনো একটা আলোচনা নিয়ে আগামীকাল লাইভ থাকবো।